ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের টপিক হতো, আমরা সবাই জানি আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ শপ ম্যানেজমেন্ট। ওকে, তো চলুন আমরা লেট না করে আজকের ক্লাসের যে টপিকটা রয়েছে সেই টপিকে আমরা ফিরে যাই। তো আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসে সবাইকে আবারও জানাই ওয়েলকাম। তো চলুন আজকের ক্লাসের টপিক গুলো কি কি নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো যদি আমরা একটু এক নজরে দেখি, যে আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন এন্ড শপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, একটা ফেসবুক পেজ আপনাকে কিভাবে খুলতে হয়, প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, এন্ড দেন হচ্ছে আপনি সেটাকে কিভাবে শপ ম্যানেজমেন্ট করতে হবে, সেটা কিন্তু আজকের ক্লাস আমি আপনাদেরকে দেখাবো। সো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি, তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকের ক্লাস থেকে নিতে পারবেন। ওকে, তো চলুন ফেসবুক পেজটা আসলে কি এটা নিয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করি। তো ফেসবুক পেজটা হচ্ছে যে, আপনি বর্তমানে যদি আপনারা দেখেন, ফেসবুক পেজের মাধ্যমে আপনি যে কোনো বিজনেস করতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে আপনার একটা কন্টেন্ট আপনি আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, ফেসবুক পেজের মাধ্যমে অনেক ব্যবসা করে অনেক প্রোডাক্ট সেলস করা যায়, তাই না? তো ফেসবুক পেজ সম্পর্কে অনেকেই মোটামুটি ধারণা রয়েছে, তাই না? তো চলুন কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়, একটা পার্সোনাল পেজ কিভাবে খুলতে হয়, এবং একটি বিজনেস পেজ কিভাবে খুলতে হয়। একটা বায়ার যদি আপনাকে কাজ দেয়, আপনাকে যদি বলা হয় যে একটা ফেসবুক পেজ খুলে দেওয়ার জন্য, আপনি প্রফেশনাল ভাবে কিভাবে খুলে দিবেন, A to Z আজকের ক্লাস আলোচনা করব। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করেন। ওকে, আর আমার কথা যদি ভয়েস যদি ক্লিয়ার না শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, তো ফেসবুক পেজ অপটিমাইজেশন এন্ড শপ ম্যানেজমেন্ট, নেক্সট স্লাইডে যদি দেখি, ফেসবুক পেজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফেসবুক পার্সোনাল পেজ, আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। একটা হচ্ছে ফেসবুক পার্সোনাল পেজ, আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক পার্সোনাল পেজ কি? ফেসবুক পার্সোনাল পেজ হচ্ছে আপনার নিজের একটা পেজ রয়েছে, আপনি নিজে সেই পেজটাতে কাজ করেন। আপনি হতে পারে সেটা ভিডিও কন্টেন্ট বানান বা যে কোনো প্রোডাক্ট সেলস করেন। তো এটা হচ্ছে কি আপনার জন্য একটা পার্সোনাল সেলস, পার্সোনাল পেজ। আর একটা বিজনেস পেজ কি? ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে যে, এই এই পেজের মাধ্যমে আপনি বিজনেস করেন। আপনি আপনি কোনো বায়ারকে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন, ঠিক আছে? একটা বায়ারকে কোনো একটা ফেসবুক পেজ খুলে দিলেন। হ্যাঁ, তখন ওই বায়ারটা ওই ফেসবুকটা দিয়ে তার প্রোডাক্ট বিক্রি করে বা যে ধরনের একটা বিজনেস করে থাকে। তো বুঝতে পারলাম যে আমরা আসলে ফেসবুক পার্সোনাল পেজটা কি এবং ফেসবুক ফেসবুক বিজনেস পেজটা কি। ওকে, তো নেক্সট অফ অল আমরা দেখবো যে আসলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। আসলে একটা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে যদি একটা ফেসবুক পেজ খুলতে হয়, একজন বায়ার যদি আপনাকে একটা ফেসবুক পেজ খুলে দিতে বলে প্রফেশনাল ভাবে, তাহলে অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনাকে এই 9টা রিকমেন্ড ফলো করতে হবে। অবশ্যই আপনাকে এই 9টা রিকমেন্ড ফলো করে দেন আপনাকে কি করতে হবে, তার পেজটা খুলে দিতে হবে। এখন 9টা রিকমেন্ডের কি আছে? ফেসবুক বিজনেস পেজ নেম। তাহলে একজন বায়ারের যদি আপনি একটা পেজ খুলে দিতে চান বা আপনার যদি একটা পেজ খুলতে চান, অবশ্যই অবশ্যই কি করা প্রয়োজন? বায়ার পেজের নামটা কি দিবে, হ্যাঁ, বায়ার পেজের নামটা কি দিবে এই নামটা তার কাছে নিতে হবে। দেন তারপর হচ্ছে তার কাছে একটা লোগো বা কভার ফটো যদি তার কাছে থাকে, দেন সে ওইটা আপনাকে দিবে। আর যদি না থাকে তাহলে আপনি নিজে একটা এডিটিং করে দেন তাকে ওই পেজে দিয়ে দিবেন, এর জন্য তার কাছে একটা এক্সট্রা চার্জ নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে বায়ারের ফুল অ্যাড্রেস রাখবে। আপনি যে ব্যক্তিটার একটা ফেসবুক পেজ খুলে দিবেন, তার ফুল অ্যাড্রেস রাখবে। সে যে দেশে থাকে, সে যে এলাকায় থাকে, তার ফুল যত ধরনের অ্যাড্রেস লাগে, তার নাম মোবাইল নাম্বার যা যা লাগে, হ্যাঁ, ফুল অ্যাড্রেসটা লাগবে। চতুর্থত তার ইউজার নেমটা লাগবে, সে তার ফেসবুকের ইউজার নেমটা কি দিবে সেটা এখানে দিতে হবে। বাইরের জিমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, বাইরের ওয়েবসাইটের লিংক লাগবে, অল সোশ্যাল মিডিয়ার লিংক লাগবে। ইফ যদি যদি তার কাছে সোশ্যাল মিডিয়ার লিংক থাকে, তাহলে বাইরের সব ধরনের ইউটিউব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার লিংক নিবেন। তারপর হচ্ছে বিজনেস আওয়ার্স, সে কোন টাইম থেকে কোন টাইমে সে বিজনেসটা করবে, সে তার পেজটাকে রান রাখবে, চালু রাখবে, তার প্রোডাক্টটা কোন টাইমে বেশি সেলস করবে। তো বিজনেসের যে একটা টাইম আছে সে টাইমটা তার কাছ থেকে জেনে নেবেন। দেন লাস্টে যে বিষয়টা, বায়ার ফেসবুক লিংক ফর গিভিং অ্যাক্সেস। আপনি তার একটা ফেসবুক পেজ খুলে দিয়ে বায়ারকে অবশ্যই অবশ্যই অ্যাক্সেস দিয়ে দিতে হবে।
সো এই 9টা রিকমেন্ড আমরা আজকের ক্লাস থেকে শিখবো। তো চলুন নেক্সট মুভ অন। ওকে, তো আমরা মূলত এখন ক্লাসে যাব। তো ক্লাসে যাওয়ার জন্য এখন অবশ্যই আমাদের কি করতে হবে, একটা ফেসবুক পেজ খুলতে হবে। এখন আমাদের কি করতে হবে, একটা ফেসবুক পেজ খুলতে হবে। ফেসবুক পেজটা আসলে কিভাবে খুলতে হয়, যেমন এটা হচ্ছে কি আমার একটা প্রোফাইল, এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমাকে অবশ্যই অবশ্যই একটা পেজ খুলতে হবে। তো পেজ খোলার জন্য আপনারা জানেন যে আপনাদের যারা ফোনে আছে তারা এই যে পেজ অপশনে যাবেন। তো আমি এখানে পেজ অপশনে গেলাম। পেজ অপশনে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। দেখতেছেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ফার্স্টে আপনার পেজের একটা নাম দিতে হবে। আপনার পেজের একটা নাম দিতে হবে। এখন এটা যদি আপনার পার্সোনাল পেজ হয়, এটা যদি আপনার পার্সোনাল পেজ হয় তাহলে আপনার পার্সোনাল অনুযায়ী একটা নাম দিবেন। আপনি যদি একজন বাইরের বাইরের পেজ খুলে দেন তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নেবেন যে ফেসবুকের নাম কি দিব, আপনার মন মতো দিবেন না। ওকে, ধরুন ফর এক্সাম্পল আমরা একটা নাম দিই, ধরেন একটা বাইরেরই মনে করেন একটা অর্ডার আমরা কমপ্লিট করতেছি, তো এই পেজটা আমরা ওভাবে সাজাবো। ওকে, ধরে একটা নাম দিই, আমরা কি নাম দেওয়া যেতে পারে, মনে করেন দেন শপিং ইউ শপিং কি দিব, ইউএসএ দিলাম। যেহেতু আমরা একটা ইউএসএ ধরেন একটা ইউএস এর ক্লায়েন্টের কাজ করব, তো আমরা এখন এখানে ইউএস এর একজন দিয়ে দিলাম শপিং ইউএসএ। ধরেন এটা হচ্ছে একটা পেজের নাম দিলাম। নাম দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ক্যাটাগরি। মনে করেন আপনার পেজটা কি রিলেটেড, আপনার পেজটা কি রিলেটেড সে রিলেটেড এখানে আপনাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। দেন এখানে আমি শপিং, শপিং মানে কি যে কোনো প্রোডাক্ট আমি এখানে সেলস করব, সবাই এখান থেকে পেজ থেকে শপিং করবে। তো এখান থেকে আমাকে একটা শপিং রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। তো এখানে আমি লিখবো, দেখুন যখন শপিং লিখলাম দেখুন এখানে লেখা আছে শপিং সার্ভিস। হ্যাঁ, আপনি এটা দিতে পারেন। আর আপনাদের মনে করেন যে আপনার এখন আমি তো বললাম যে শপিং, এখন বায়ার এরকম একটা প্রোডাক্টের নাম বলছে আপনাকে, কিন্তু ওইটার ক্যাটাগরিটা কি আপনি জানেন না, ওইটার ক্যাটাগরিটা কি সেটা আপনি জানেন না। ওইটা সিলেক্ট, ওইটা দেখার জন্য আপনি কি করবেন, আমি আপনাদেরকে ধরে ধরে দেখাই দিব, সমস্যা নেই। আপনি আপনার ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। ফর এক্সাম্পল বায়ার বলছে কি সেলস করবে, মনে করেন যে ম্যাঙ্গো। হ্যাঁ, মনে করেন যে একজন বায়ার কি করে আমেরিকাতে আম বিক্রি করে বা যে কোনো, আমি এক্সাম্পল বোঝাচ্ছি। হ্যাঁ, ধরুন ম্যাঙ্গো বিক্রি করে, তাহলে ম্যাঙ্গো লিখে এখানে সার্চ করলেন, সার্চ করার পর দেখুন এখানে লেখা রয়েছে পেজ। এই পেজের ভিতরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ম্যাঙ্গো নামে এখানে কিন্তু অনেক ধরনের পেজ রয়েছে, ম্যাঙ্গো নামে এখানে অনেক ধরনের পেজ রয়েছে। আপনি এখানে একটা একটা করে পেজ ওপেন করবেন। আমি এখানে একটা পেজ ওপেন করলাম, এখানে একটা পেজ ওপেন করলাম, এখানে একটা পেজ ওপেন করলাম। তো করার পর দেখুন এখন আমরা ক্যাটাগরিটা দেখবো যে তারা ম্যাঙ্গো নামে ক্যাটাগরিটা কি দেয়, ম্যাঙ্গো নামে ক্যাটাগরি কি দেয়। তো দেখুন এই ক্যাটাগরিটা দেখতে হলে আপনাকে এখান থেকে এখানে তাকে খুঁজতে হবে। অনেকের ক্যাটাগরি দেওয়া থাকে, অনেকে দেওয়া থাকে না, এখানে আপনাকে খুঁজবেন যে আসলে ক্যাটাগরিটা সে কি দিয়েছে। ওকে, এ দেখুন সে ম্যাঙ্গোর ক্যাটাগরি দিয়েছে ফুড অ্যান্ড, এই যে দেখুন এই যে এই ক্যাটাগরিটা কিন্তু সে দিয়েছে। এখন এই ক্যাটাগরিটা লিখে যদি আপনি আপনার পেজে সার্চ করেন তাহলে কিন্তু দেখুন আপনি কিন্তু পেয়ে যাবেন। এই এই ক্যাটাগরি লিখে আমি এখানে সার্চ করি, দেখুন এখানে দেখুন এই যে এই ক্যাটাগরিটা কিন্তু চলে এসেছে। ওকে, তো এরকম ভাবে আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি খুঁজতে হবে। তারপরে এখানে আরো আরো কয়েকটা পেজ আপনি দেখবেন, ঘুরে ঘুরে এই যে অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর দেখুন এখানে উনি একটা ক্যাটাগরি দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে করে আপনাকে বায়ার যে ধরনের একটা পেজ খুলতে বলবে, আপনি ওই ক্যাটাগরিটা আপনি জানেন না যে এই পেজটার আসলে ক্যাটাগরিটা কি হয়, তখন আপনি কি করবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনি ওখান থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন যে আসলে ক্যাটাগরি গুলা কিরকম হয়। ওকে, সো এখানে আমি একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, এখানে শপিং দিয়ে দিচ্ছি, শপিং সার্ভিস দিয়ে দিলাম।
এবং কি ভিডিও ক্রিয়েটরও দিয়ে দিলাম, কারণ আমরা এখানে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও ছাড়বো। ওকে, দেন এখানে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এখানে কি করতে হবে, আপনাকে একটা বায়ো দিতে হবে। বায়ো, আসলে বায়োটা কি, বায়োটা যদি আপনাদেরকে বলি, যে বায়োটা হচ্ছে যে, মনে করেন একটা এক একটা কোম্পানির বায়ো থাকে, এক একটা কোম্পানির বায়ো থাকে, যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম কোডার আইটি। এখন কোডার আইটি কিন্তু এক একটা বায়ো রয়েছে। কোডার আইটি একটা বায়ো হচ্ছে কি, লার্ন স্কিল আর্ন মানি, এটা হচ্ছে কি একটা বায়ো। ফর এক্সাম্পল মনে করেন একটা নাম হলো যে নুরানি আলো, নুরানি আলো, এইটার বায়োটা কি, নূরের আলোয় আলোকিত পৃথিবী, ফর এক্সাম্পল। তো দেখেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এক একটা করে বায়ো আছে, একটা স্লোগান রয়েছে যাকে বলা হয় স্লোগান, যাকে বলা হয় স্লোগান। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনার পেজের ভিতরে একটা বায়ো দিতে হবে, একটা স্লোগান দিতে হবে। এখন আপনার কোনো স্লোগান আপনি দিবেন না, আপনি এখানে বায়োর ভিতরে আপনি ওয়েলকামও দিতে পারেন, ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু মাই পেজ দিতে পারেন। তারপরে এখানে আরো কিছু লিখে দিতে পারেন, প্লিজ, প্লিজ ফলো, ওকে, ওয়েলকাম টু মাই পেজ, প্লিজ ফলো ফলো মাই পেজ। হ্যাঁ, এখানে দিয়ে দিলেন। তো এরকম একটা বায়ো আপনি দিয়ে দিতে পারেন, বায়ো দিয়ে দেন এখানে আপনি দেখুন, এখানে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। দেখুন এখানে কি বলতেছে, ইউ হ্যাভ রিসেন্ট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেইন লেটার। তার মানে কি, আমি ইতিমধ্যে অনেকগুলো পেজ খুলেছি অ্যাকাউন্ট থেকে, এর জন্য কি হচ্ছে না, আমার পেজটা কিন্তু এখান থেকে আমি খুলতে পারতেছি না। সো আপনাদেরও কিন্তু সেম প্রবলেমটাই হবে, আপনারা দেখা যাচ্ছে যে অনেক সময় পেজ খুলতে গেলে এই যে এই লেখাটা আসবে, সেম লেখাটাই কিন্তু আপনাদের এখানে আসবে। ঠিক আছে, বাট আপনি আপনি পেজ খুলতে পারবেন, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার ফোন থেকে ট্রাই করবেন, আপনি আপনার ফোন থেকে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার ফোন থেকে আপনি খুব সুন্দর করতে কিন্তু পেজ খুলতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখন ফোন থেকে দেখিয়ে দেই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফোন থেকে কিভাবে পেজ খুলবেন। আপনারা কিন্তু অনেক সময় যে আপনাদের যে অফিসিয়াল যে ফেসবুকটা আছে, এটা দিয়ে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না। ওকে, আপনারা কি করবেন, যথেষ্ট চেষ্টা করবেন যে ফেসবুক যে লাইটটা আছে, এই ফেসবুক লাইটে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে আপনার ওখান থেকে একটা পেজ খোলার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে ফোন থেকে আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো এখন আপনার এই ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর এখানে পেজ অপশনে যাবেন। পেজ অপশনে যাওয়ার পর দেখুন এখানে ক্রিয়েট লেখা থাকবে, ক্রিয়েটে ক্লিক করবেন। দেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে লেখা আসবে পেজ নেম। তো আমরা পেজ নেম কি দিয়েছিলাম, শপিং ইউএসএ না। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাটাগরিতে প্লাসে ক্লিক করবেন। এখানে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, আবার ক্যাটাগরি ক্লিক করবেন। এখান থেকে আপনি শপিং দিয়ে দিবেন, এই যে প্রোডাক্ট সার্ভিস এটাও দিতে পারেন, এটাও ভালো। দেন এখান থেকে আপনি শপিং দিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি দেওয়ার পর দেন এখানে আপনি নেক্সট করে দিবেন। দেখুন নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে আপনার ওয়েবসাইট চাচ্ছে চাচ্ছে, এগুলো আপনাদের কিছু দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনারা আবার নেক্সট করে দিবেন। দেখুন নেক্সট করে দেওয়ার পর আমার ফোন থেকে কিন্তু খুব সুন্দর মতো অ্যাকাউন্টটা খুলে গেল, কিন্তু আমার ল্যাপটপ থেকে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নেই, কিন্তু ফোন থেকে কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাকাউন্টটা খুলে গেল। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। যেহেতু আমাদের অ্যাকাউন্ট খুলে গেছে, এখন আমরা কম্পিউটার দিয়ে এটা কাস্টমাইজেশন করবো, যে আসলে কিভাবে কাস্টমাইজেশন করা যায়। ওকে, তো দেখুন এখানে আপনি আপনার যে পেজটা রয়েছে সেই পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর এখানে যে পেজটা খুলেছে সেই পেজটা আমাদেরকে
খুঁজতে হবে। আচ্ছা, এখানে আসতে না, আমি যে কোনো একটা পেজ আপনাদেরকে কি করে দেখাই, যেমন ধরেন এই পেজটাই দেখাই। এখানে আপডেট হলে, রিফ্রেশ হলে হয়তো আসবে। ওকে, এই পেজটা নতুন, এটা দিয়ে আপনাদেরকে দেখে আসলে সব কাজে একই রকম। ওকে, তো এটা এখন আমরা কাস্টমাইজেশন করব, এটা এখনো কিছুই নাই এখানে। ধরেন এখানে আমরা একটা ফেসবুকের নাম দিয়েছি, এখন আমাদের কি করতে হবে, ফেসবুক পেজে আমাদের একটা কভার ফটো দিতে হবে। এখন কভার ফটো যে ওখানে রিকমেন্ড বলেছিলাম যে অবশ্যই বাইরের কাছ থেকে কভার ফটো নিয়ে নিতে হবে, বা আপনি একটা কভার ফটো ডিজাইন করে দিয়ে দিবেন। হ্যাঁ, তো যখন এখানে মনে করেন যে আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে একটা ডিজাইন করে এখানে একটা লোগো বসায় দিবেন। সো ক্যানভা ডিজাইন তো সবাই পারেন, সো এটা দেখে সময় ওয়েস্ট করার দরকার নেই। আমি এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে আমি বসিয়ে দিব। এটা আপনারা আপনাদের মতো একটা ফটো বসায় দিবেন। আচ্ছা, এটা না, আমি একটা অন্য ফটো নেই। ধরুন আমি এই ফটোটাই নিলাম, এখানে তেমন খোঁজাখুঁজি সময় নেই, আমি আপনাদেরকে জাস্ট দেখে যাচ্ছি। দেন এখান থেকে এটা আপনি জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন। ওকে, ধরেন এটা আমি এখানে আমার ছবিটাই বসায় দিলাম জুম করে। জুম করে বসানোর পর এখানে আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। ওকে, দেখুন সেভ দেওয়ার পর এখানে আমার কভার ফটো, প্রোফাইল পিকচারটা এখানে সেট হয়ে যাবে। এখন আপনি কি করতে হবে, অবশ্যই অবশ্যই এখানে একটা পেজের কভার ফটো দিতে হবে। এখন কভার ফটোটা আপনি যে দিবেন, দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে আপনাকে, বাইরের যে ওয়েবসাইট, বাইরে যদি ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করতে হবে, ওয়েবসাইটের যে কভার ফটোটা, সেই কভার ফটোটা আপনি নিয়ে আসবেন। তো বাইরে যদি ওয়েবসাইট থাকে, যেমন মনে করেন এটা হচ্ছে একটা বাইরের ওয়েবসাইট, হ্যাঁ এটা হচ্ছে একটা দারাজের ওয়েবসাইট, মনে করেন এটা আপনার বাইরের ওয়েবসাইট। তো এখান থেকে কি করতে হবে, আপনাকে এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো ধরেন এখান থেকে আমি এখানে লিখি দারাজ। এখানে জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, আর কিছুই না। আপনারা আপনাদের মতো একটা এখানে ডিজাইন করে নেবেন। আপনারা টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্টের যে ক্লাসটা করেছিলেন, ওখানে আমি দেখিয়েছিলাম যে আপনার প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজেশন করবেন। সেম ভাবে এখান থেকে আপনি সেম কাজগুলোই করবেন। বুঝতে পেরেছেন? এখানে একটু লোড হচ্ছে, এখান থেকে এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিবেন, নিয়ে নিলাম আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, যেন দ্রুত আপনাদেরকে দেখাতে পারি। ধরেন এটা আমি এখন সেভ করে নিলাম। এখন এটা কি করব, আমি আমার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে, কভার ফটো হিসেবে দিব। দেখুন এখানে আমার প্রোফাইল ফটো, ফটো এবং কভার ফটোটা কিন্তু বসে গেল। যার পরে এখন দেখেন আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার পেজটাকে ফুললি একেবারে কাস্টমাইজেশন করতে হবে। যে এটা এখন হাফ আছে, এটা আপনাকে ফুল করতে হবে। তো ফুল করার জন্য এখানে আপনি অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে গেলাম, যার পর দেখুন এখানে যে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনি কি কি ক্যাটাগরি এখানে দিবেন। এটা এখান থেকে এডিটও করে নিতে পারবেন, এডিট করে এখান থেকে কয়েকটা ক্যাটাগরি আপনি দিতে পারবেন। ওকে, তো এটা আমি আর দিচ্ছি না। তো এখানে দেখা আছে যে অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ইউর অ্যাড্রেস, তাই এখানে আপনাকে অবশ্যই বাইরে, আপনার যদি পার্সোনাল পেজ হয়ে থাকে আপনার অ্যাড্রেস দিবেন, বাইরের পেজ হলে আপনি বাইরের পেজ দিয়ে দেবেন। তো এখন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম ঢাকা।
সিটি এবং টাউন এটাও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। জিপ কোড হচ্ছে 1214। দেন এখান থেকে আমি এটা সেভ দিয়ে দিব, এটা পাবলিক রেখে সেভ করে দিলাম। ওকে, তো এটা আমার লোকেশন দেওয়া হয়ে গেল। দেন তারপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি আপনার প্রোডাক্টটা কোথায় কোথায় সেলস করবেন। যেমন আমি সেলস করব ঢাকার ভিতরে, তাহলে এখানে ঢাকা দিব। ঢাকা কোথায় দিবেন আপনি, যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে আপনি কি করবেন, ঢাকার যে কোনো প্রান্তে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টটা সেলস করবেন। আর কি বাংলাদেশের ভিতরে ঠিক আছে, বাট আপনি ঢাকার মধ্যে ঢাকা ডিভিশনের ভিতরে আপনি প্রোডাক্ট সেলস করবেন। আপনি চাইলে এখানে বরিশালও দিতে পারেন। এটা আসতেছে না। দেখুন এই যে মিরপুর, আমি মিরপুর দিতে পারি, মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো এরকম সিলেক্ট করে করে আপনি কোথায় কোথায় আপনার সার্ভিসটা দিবেন সেটা এখানে আপনি সুন্দর মতো দিয়ে দিবেন, দিয়ে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখুন অ্যাড এ ওয়েবসাইট। তো অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে বাইরের ওয়েবসাইটটা রয়েছে, এখানে দেখুন উপরে একটা লিংক রয়েছে, এই লিংকটাকে আপনাকে কপি করতে হবে। তো আমি লিংকটা কপি করলাম, কপি করে দেন এখানে বাইরের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আমি এখানে বসিয়ে দিব। বসাই দিয়ে দেন এখান থেকে আমি সেভ দিয়ে দিলে আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে বসে যাবে। ওকে, তো আমি এটা দিচ্ছি না। দেন তারপর হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিংক। হ্যাঁ, বাইরের সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিবেন এখানে। যদি আপনার পার্সোনাল পেজ হয়ে থাকে আপনার ইনস্টাগ্রাম ইউটিউবের লিংক দিয়ে দিতে পারেন, হ্যাঁ টিকটকের লিংক দিয়ে দিতে পারেন, বা বাইরের যদি যে সোশ্যাল মিডিয়ার লিংক দিবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টাগ্রাম। এখানে আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন, টুইটার দিতে পারেন, ইউটিউব দিতে পারেন। তো এখানে আমি কি দিলাম, মনে করেন ফর এক্সাম্পল ইউটিউবটা দিলাম। তো ইউটিউব দিয়ে এখানে একটা ইউটিউবের বাইরের ইউটিউব চ্যানেল লিংক বসাই দিবেন, বা আপনার ইউটিউব চ্যানেলের লিংক বসাই দিবেন। তো এখানে আমি জাস্ট youtube.com দিয়ে দিচ্ছি, আর কিছুই না। ওকে, তাহলে এখানে চাইলে আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। হুম, হ্যাঁ ইনস্টাগ্রামও অ্যাড দিতে পারবেন। তো ইনস্টাগ্রাম এরকম করে দিয়ে দেন এখান থেকে আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার ফেসবুক দেখুন, আপনার যে ইউটিউবটা এবং আপনার ইনস্টাগ্রামটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে। ওকে, দেন তারপর হচ্ছে আপনার এটা লাগবে না। তারপর হচ্ছে অ্যাড হাওয়ার্স। এখানে যদি আমি ক্লিক করি, অ্যাড হাওয়ার্সটা হচ্ছে যে আপনাকে আমি শুরুতে বলেছিলাম যে সে কখন কখন তার দোকানটা সে তার বিজনেসটা করবে। হ্যাঁ, অনেকে কি করে যে নো আওয়ার্স অ্যাভেলেবেল, সে আসলে প্রোডাক্ট বিক্রি করে না, জাস্ট এমনি নর্মালি করে, তো এটা নো আওয়ার্স দিয়ে দিবেন। তারপর হচ্ছে অনেকে কি করবে যে পেজের ভিতরে অল টাইম অ্যাক্টিভ থাকে, পেজের ভিতরে অল টাইম অ্যাক্টিভ থাকে। সো আপনাকে অল টাইম অ্যাক্টিভ থাকতে হলে এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। একটা কাস্টমার যখনই অর্ডার দিবে সে তখনই অর্ডার কমপ্লিট করতে হবে, অলওয়েজ ওপেন দিয়ে দিতে দিতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে আপনি আর প্রোডাক্ট সেলস করবেন না, তাহলে এখানে আপনি পার্মানেন্টলি ক্লোজ দিয়ে দিবেন, যেন কোনো কাস্টমার আপনার অর্ডার না দিতে পারে, পার্মানেন্টলি ক্লোজ করে দিবেন। দেন তারপর হচ্ছে টেম্পোরারি ক্লোজ, এটা দিতে পারেন। দেন তারপর হচ্ছে ওপেন এ সিলেক্টেড হাওয়ার্স। মনে করেন আপনি নির্দিষ্ট একটা টাইমে যদি প্রোডাক্ট সেলস করতে চান তাহলে আপনি এটাতে সিলেক্ট করবেন। যেমন দেখেন আমি যদি নির্দিষ্ট একটা টাইমে যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন এখানে মানডে, থার্সডে, ওয়েডনেসডে, হ্যাঁ এখানে দেখুন অনেকগুলো কিন্তু এখানে 7 দিন রয়েছে। এখন আপনি মানডেতে কোন টাইমটা আপনি আপনার প্রোডাক্টটা সেলস করবেন। যেমন ধরুন আমি সকাল সকাল 8:30 থেকে, আমি রাতের মনে করেন যে কয়টা পর্যন্ত সেলস করব, 12টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাতের 12টা পর্যন্ত আমি আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবো মানডেতে। তারপরে এখানে এখানে আপনি আপনার মন মতো একটা দিয়ে দিবেন, আপনি কখন থেকে কখন ফ্রি থাকবেন, হ্যাঁ কখন আপনার প্রোডাক্ট গুলো সেলস করবেন, এভাবে করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনি 7 দিন, 7 দিন কখন কখন দোকান আপনি প্রোডাক্ট গুলো সেলস করবেন ওটাও দিয়ে দিবেন। এবং আপনি যদি ফ্রাইডে বন্ধ রাখতে চান তাহলে এটা আপনি বন্ধ রাখবেন, এটা কোনো আওয়ার্স দিবেন না। ঠিক আছে, এরকম করে আপনারা সিলেক্ট করে দেন, এখান থেকে সেভ করে দিবেন, তাহলে আপনার প্রোডাক্টটা কখন কখন আপনি সেলস করবেন তাহলে কিন্তু এখানে এটা সেভ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আমরা দেখবো যে এখানে আরো কি কি রয়েছে। এখানে ফোন নাম্বার, বাইরের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে। আপনার পার্সোনাল পেজ হলে আপনাকে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন। এখানে যে আমি দেখিয়েছিলাম যে অবশ্যই বাইরের ইমেলটা নিতে হবে।
তাহলে বায়ারের ইমেলটা এখানে বসিয়ে দিবেন, আপনার পার্সোনাল হলে আপনার পার্সোনাল ইমেলটা বসিয়ে দিবেন। ওকে, দেন তারপর হচ্ছে এখানে আর কি কি রয়েছে, অ্যাড প্রাইস রেঞ্জ। হ্যাঁ, অ্যাড প্রাইস রেঞ্জে ক্লিক করবেন, দেখুন এখানে রয়েছে যে স্লিপ, তারপর হচ্ছে মডারেট, তারপর এক্সপেন্সিভ। হ্যাঁ, তো এখানে যদি আপনি একেবারে লো প্রাইসে প্রোডাক্ট সেলস করেন তাহলে দেখবেন আপনি এটা দিয়ে দিবেন। আপনি যদি মিডিয়াম প্রাইসে প্রোডাক্ট সেলস করেন তাহলে এটা দিয়ে দিবেন। আপনি যদি যে কম বেশি সবগুলাই ইউজ করেন তাহলে এটা দিয়ে দিতে পারেন। দেন তারপর হচ্ছে যে আপনি এখানে এগুলো দিতে পারেন। তো অবশ্যই এখানে আপনি এক্সপেন্সিভ দিয়ে দিবেন। এক্সপেন্সিভ দিলে কি আপনি ছোট বড় সব ধরনের কি করতে পারেন, প্রোডাক্ট গুলো এখানে সেলস করেন। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে জেন্ডার রয়েছে, এখন বায়ার যদি ছেলে হয় তাহলে অবশ্যই তার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। ছেলে হলে ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। তো এখানে আমি মেল দিয়ে দিচ্ছি, মেল দিয়ে দেন এখানে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের অলমোস্ট এখানে অলরেডি কাজ শেষ। আমাদের কিসের কাজ শেষ হয়েছে এখন, কন্টাক্ট এন্ড বেসিক ইনফোর যে কাজটা রয়েছে এটা কিন্তু শেষ হয়েছে। তারপর হচ্ছে আমরা প্রাইভেসি এন্ড লিগেল ইনফোতে যাব, প্রাইভেসি এন্ড লিগেল ইনফরমেশন। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করবো, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড প্রাইভেসি পলিসি লিংক। অ্যাড প্রাইভেসি পলিসি লিংক, আপনি যদি দেখেন যে আসলে অনেকগুলো ওয়েবসাইট, অনেক কোম্পানির প্রাইভেসি পলিসি আছে। প্রাইভেসি পলিসির জিনিসটা কি আপনারা ভালো করে জানেন, যে প্রাইভেসি পলিসি জিনিসটা হচ্ছে যে, মনে করেন আপনি এখানে বলতে পারেন যে আপনার প্রোডাক্টটা যদি আহ নষ্ট হয়ে যায় বা খারাপ হয় আমরা এখানে রিটার্ন করে দিব, এটা আপনার প্রাইভেসি পলিসির মধ্যে থাকবে। দেন তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটা সেলস করবেন, আপনি দেখে নেওয়ার পরে পরবর্তীতে এটা কোনো চেঞ্জ হবে না, তো এটাও কিন্তু একটা প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে। তাহলে অবশ্যই আপনাকে প্রোডাক্টটা কিনতে হলে অগ্রিম আপনাকে একটা টাকা দিতে হবে, তো এটা কিন্তু একটা প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে। সো আপনি এখানে সেম ভাবে একটা পেজের একটা প্রাইভেসি পলিসি দিয়ে দিবেন, যে আপনার পেজের কি কি রিকমেন্ড। হ্যাঁ, প্রাইভেসি পলিসি দিয়ে দিবেন। এখন প্রাইভেসি পলিসি কিন্তু বাইরের যদি ওয়েবসাইট থাকে, আপনারা জানেন না একটা বিষয়, জানি কিনা যে ইউএস এর বেশিরভাগ ক্লায়েন্টেরই তাদের কিন্তু ওয়েবসাইট থাকে, আমাদের যেমন ফেসবুকটা অ্যাভেলেবেল থাকে, মেসেঞ্জারটা অ্যাভেলেবেল থাকে, এরকম ইউএস এর বেশিরভাগ মানুষরাই যারা অনলাইন নিয়ে কাজ করে তাদের কিন্তু বেশিরভাগই আপনার ওয়েবসাইটটা থাকে। সো আপনি কি করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন। তো অবশ্যই তো আপনি তাদের ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে যাবেন, আপনি দেখবেন যে তার প্রাইভেসি পলিসিটা কোথায় আছে। এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে প্রাইভেসি পলিসি। তো এখানে প্রাইভেসি পলিসিতে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি প্রাইভেসি পলিসিতে ক্লিক করবো, দেখুন এখানে কিন্তু অনেক বড় একটা প্রাইভেসি পলিসি এসে পড়েছে। ঠিক আছে, তো আপনাকে এই লেখাগুলো কপি করার দরকার নেই, আপনি কি করবেন, এই যে উপরে যে লিংক দেখতে পাচ্ছেন, উপরে উপরে যে লিংক দেখতে পাচ্ছেন এই লিংকটা জাস্ট আপনি কপি করবেন, পুরো লিংকটা আপনি কপি করবেন। কপি করে দেন আপনি আপনার মতো পেজে চলে যাবেন। এই যে অ্যাড প্রাইভেসি পলিসি লিংক, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে এখানে আপনি জাস্ট লিংকটা পেস্ট করে দিবেন। লিংকটা পেস্ট করে দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন। দেখেন আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখানে প্রাইভেসি পলিসির লিংকটা এখানে বসে যাবে। ওকে, সো আমি এটা দিতে চাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে আমি দিয়েছি। বুঝতে পেরেছেন? ওকে, তো দেন তারপর এখানে এটা আপনাদের দেওয়ার দরকার নেই, তাহলে আমাদের এখানে এতটুকু কাজ শেষ হলো, প্রাইভেসি পলিসির কাজ শেষ। তারপর এখানে আমরা ওয়ার্ক এন্ড এডুকেশনে যাব। ওয়ার্ক এন্ড এডুকেশনে রয়েছে অ্যাড এ ওয়ার্ক প্লেস। এখানে যদি আপনি ক্লিক করেন, তা সে কি কি কাজে এক্সপিরিয়েন্স দক্ষতা আছে, হ্যাঁ তার পেজে কি কি দক্ষতা আছে, তার নিজের কি দক্ষতা রয়েছে, সে এগুলো এগুলো এখানে দিয়ে দিবে। ওকে, দেন তারপরে এখানে আর কি কি রয়েছে, এড কলেজ, বায়ার কোন কলেজে পড়ছে পড়ালেখা করে ইউএসএ, আপনি কোন কলেজে পড়ালেখা করেন, আপনার পার্সোনাল পেজ হলে আপনার কলেজের নাম দিয়ে দিবেন, আপনার হাই স্কুল, আপনি যে কলেজে পড়ালেখা করেছেন, যে স্কুলে পড়ালেখা করেছেন, এগুলো আপনারা চাইলে নাম দিয়ে দিতে পারেন। আর এগুলো আপনার বায়ারের কাজ যদি করেন এগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই, বায়ার নিজে এগুলা দিয়ে দিবে। ওকে, বায়ার যদি বলে যে এগুলা দিয়ে দেওয়ার জন্য তাহলে আপনি দিবেন, তাছাড়া দিবেন না। ওকে, সো এখানে আপনার এডুকেশনটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে প্লেস এন্ড লিভ, এখানে এখানে অ্যাড হোম টাউন, অ্যাড হোম টাউনটা এখানে আপনার, আপনি যদি ঢাকা থাকেন ঢাকা দিয়ে দিবেন, এবং আপনি যদি ইউএসএ ক্লায়েন্টে কাজ করেন তাহলে এখানে দিবেন ইউএসএ। ইউএসএ নিউ ইয়র্ক কোথায়, ইউএসএ তার বাসাটা কোথায়, যদি নিউ ইয়র্ক হয়ে থাকে নিউ ইয়র্ক সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিবেন। আর যদি আপনি বাংলাদেশে থাকেন অবশ্যই আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে তো বাংলাদেশ দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি।
বা এখানে আমি ঢাকা দিয়ে দেবো জাস্ট। ওকে, ঢাকা বাংলাদেশ, এটা দিয়ে দেন এখানে আমি সেভ করে দিলাম। তাহলে এখানে আমার প্লেস এন্ড লিভটা কিন্তু সেভ হয়ে গেল। তারপরে পেজ, এটাও লাগবে না, এটা আপনাদের কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে এখানে ফ্যামিলি রিলেশন, এটাও এটাও আপনার ধরা দরকার নেই, এটা বায়ারই দিবে। হ্যাঁ, এখানে আসলে ফ্যামিলি মেম্বার কত এগুলো আসলে পেজে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো ডিটেলস অ্যাবাউট এগুলো আর আপনাদের প্রয়োজন নেই। ওকে, আপনার নিক নেম, ফেভারিট কি জিনিস, এগুলো এখানে চাচ্ছে, এগুলো আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। ওকে, তো অলমোস্ট আমাদের কিন্তু পেজের কাজটা অলমোস্ট কিন্তু শেষ। ওকে, সরি এখানে আমাদের ইয়াটা হয় না, আমরা এখানে আবার ইয়াটা নিয়ে আসি, ওখানে সেভ দেওয়া হয় নাই। এখানে ওপেন দিবেন, ওপেন দিয়ে দেন এখানে আপনাকে সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে, তাহলে এখানে এটা সেভ হয়ে যাবে। এখানে যে সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম, এখন দেখুন এটা সেভ হয়ে যাবে। ওকে, তা আমাদের কিন্তু দেখুন পেজটা কিন্তু অনেক সুন্দরভাবে কাস্টমাইজেশন করা শেষ। এখন আমরা আমাদের পেজটা কিরকম দেখতে লাগছে এটা দেখার জন্য এখানে আমি থ্রি ডটে যাব। থ্রি ডট গিয়ে এখানে দেখুন ভিউয়ার্স লেখা আছে, ভিউয়ার্স আমি ক্লিক করব। দেখুন ভিউয়ার্স এ ক্লিক করলে আমার পেজটা মানুষের কাছে এইভাবে শো করবে। দেখতেছেন এখানে আমার কভার ফটোটা আসবে, আমার প্রোফাইল ফটোটা আসবে, দেন এখানে আমার এখন কেউ যদি আমার ইনফরমেশন দেখতে চায় অ্যাবাউট আসবে, অ্যাবাউটে এসে আমার কি কি লোকেশন, কোথায় থাকি না থাকি সবকিছু দেখুন এখানে কিন্তু শো করতেছে। ওকে, সো এভাবে করে আপনারা আপনাদের কাজটা কমপ্লিট করবেন। ওকে, তো এখন আমি দেখাবো যে আপনি যে পেজটা খুললেন, পেজটা খোলার পর এখন আপনার কাজটা কি। আপনি যে আপনার পেজটা খুললেন, এই পেজটা খোলার পর আপনার কাজ হচ্ছে এখন অবশ্যই অবশ্যই এই পেজের অ্যাক্সেসটা আপনাকে বায়ারকে দিয়ে দিতে হবে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি বায়ারের ফেসবুক দিয়ে কি পেজ খুলবেন? না, কখনোই না, বায়ার কখনোই আপনাকে ফেসবুক আইডি লিংক দিবে না, মানে তার যে পার্সোনাল ফেসবুকটা আছে এটা কখনোই আপনাকে দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ফেসবুক আইডি দিয়ে কিন্তু পেজ খুলে বায়ারকে অ্যাক্সেস দিতে হবে। আপনার আইডি কিন্তু দিবেন না, জাস্ট কি করবেন, ওই যে পেজটা খুলতেছেন আপনার আইডি দিয়ে, ওই পেজটা খুলে বায়ারকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে ওই পেজটা। তাহলে বায়ার ওই পেজটা সে তার মতো কাজ করে নিতে পারবে। আর যদি আপনার পার্সোনাল হয় তাহলে তো আপনি পার্সোনাল ভাবে কাজ করবেন। ওকে, তো চলুন আমরা দেখে আসি যে বায়ারকে কিভাবে অ্যাক্সেসটা দিবেন। তো অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে আপনি কি করবেন, এই যে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, ম্যানেজ আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে যাব। দেখুন এখানে লেখা রয়েছে পেজ অ্যাক্সেস। আমি আবারও যদি আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ হবেন, হ্যাঁ, এই জিনিসটা একটু ফলো করবেন। কাউকে পেজের অ্যাক্সেস কিভাবে দেওয়া যায়। আপনি আপনার পেজে আছেন, পেজে থাকার পর এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে স্ক্রল করে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা থাকবে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে আপনি ক্লিক করতে হবে। তো এখানে আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পেজ অ্যাক্সেস কেউ নাই, এখানে কিন্তু পেজ অ্যাক্সেস জাস্ট এই যে এখানে একটাই কিন্তু রয়েছে, একজন। তো পেজ অ্যাক্সেস আপনাকে দেওয়ার জন্য এখানে যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। হ্যাঁ, অ্যাড নিউতে যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনি কি করতে হবে, আপনি যাকে অ্যাক্সেসটা দিবেন তার প্রোফাইলের লিংকটা এখানে এনে পেস্ট করবেন। যেমন আমার ফেসবুক আইডিতে আমার লিংকটা এখানে আমি পেস্ট করি। ওকে, তো দেখুন আমি আমার এখানে লিঙ্কটা এখানে যদি পেস্ট করি, দেখুন পেস্ট করার পর এখানে কিন্তু আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে, বায়ারের যে প্রোফাইলটা রয়েছে এখানে কিন্তু সুন্দর মতো চলে আসবে। আসার পরে এখানে আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আপনারা এখানে লেখা থাকবে গিভ অ্যাক্সেস। হ্যাঁ, এখন কিন্তু আপনি এখানে গিভ অ্যাক্সেস এ আগে ক্লিক করবেন না, এখানে একটা বিষয় আপনি দেখবেন, আপনি স্ক্রল করে নিচে যাবেন, দেখুন এখানে কিন্তু নিচে যাওয়া যায়। যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, মানে এই পেজের যত কন্ট্রোল রয়েছে আপনি বাইরকে দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন? কারণ এই পেজের মালিক আপনি না। আপনি কখন ছিলেন? আপনি যখন পেজটা খুলেছেন তখনই আপনি এই পেজের মালিক ছিলেন, তাছাড়া কিন্তু আপনি এই পেজের মালিক ছিলেন না। সো আপনাকে যেহেতু বায়ার আপনাকে কাজ দিয়েছে, আপনি কাজটা করে বায়ারকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার জন্য এখানে বায়ারকে ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে, এখানে অন করে দিবেন, অন করে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ,
সো এই পাসওয়ার্ডটা আমার খেয়াল নাই, তার জন্য আমি দিচ্ছি না। এখানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে, আপনার যে মেন ফেসবুকটা রয়েছে আপনার পেজের না, কিন্তু পেজের তো কোনো পাসওয়ার্ড হয় না। পাসওয়ার্ডটা হয় যে আপনার যে মেন ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, এই ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করলেই কিন্তু আপনার পেজের অ্যাক্সেসটা চলে যাবে সুন্দর মতো। ওকে, তো এখানে আমি যদি কনফার্ম করি, কনফার্ম করলে এখানে পেজের অ্যাক্সেসটা হয়ে যাবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে, তো এইভাবে করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পেজের অ্যাক্সেসটা দিতে হয়। ওকে, তারপর আমরা আরেকটা বিষয় দেখবো যে আমরা তো বাইরের কাছ থেকে আমরা লিংক নিয়েছিলাম, তাই না? আমরা বাইরের কাছ থেকে তার সোশ্যাল মিডিয়ার লিংক নিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখুন আমি একটা বিষয় আপনাদেরকে দেখে, আরেকটা বিষয়। এখানে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা দেখবেন, আমি আবারও আপনাদেরকে প্রথম থেকে ঢুকে দেখাই। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন। আসার পরে এখানে যে ম্যানেজ নামে অপশন আছে, ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে লিংক অ্যাকাউন্ট। হ্যাঁ, লিংক অ্যাকাউন্ট মানে আপনার এই ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, আপনার ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড করবেন, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন। তো এখানে আমি লিংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখুন এখানে লিংক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন আপনার এই ফেসবুক পেজের সাথে। মনে করেন আপনি চাচ্ছেন এই যে ফেসবুক দিয়ে আপনি বিজনেস করবেন, এই ফেসবুক পেজ দিয়ে বিজনেস করবেন। এখন আপনি চাচ্ছেন আপনি এই ফেসবুকে একটা যদি পোস্ট করেন, এটা আপনার ফেসবুকে পোস্ট হোক, এবং আপনি চাচ্ছেন আপনি যেটা পোস্ট করবেন এটা যেন আপনার ইনস্টাগ্রামে পোস্ট হোক। ওকে, সো এটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, বাইরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে কি করবেন, এখানে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে কানেক্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, কানেক্ট অ্যাকাউন্টে আপনি ক্লিক করতে হবে। আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রাখবে কানেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা অন করে দিবেন, অন করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে একটা ট্যাব ওপেন হবে। এখানে আপনি কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, বাইরের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সে অ্যাকাউন্টের ইউজার নেম বা ফোন নাম্বার একটা নিবেন। ইউজার নেম, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা নিলেই হবে। নেওয়ার পরে এখানে তার তার যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা রয়েছে সে পাসওয়ার্ডটা এখানে নিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা বাইরের নিবেন। আর আপনার যদি থাকে তাহলে আপনারটা আপনি বসাবেন। বসে দেন এখানে লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করলে কি হবে, ওই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, আশা করি এভাবে বুঝতে পেরেছেন। তারপর আর কোনো কাজ নেই, এখান থেকে আপনি জাস্ট লগ ইন করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি আর লগ ইন করছি না, তো সময়ের বিষয়। জাস্ট আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা করবেন। ওকে, এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করে দিতে পারেন। এখানে যে দেখুন নাম্বার সেন্ড, এখানে কোড আসবে। এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করে দিবেন, তাহলে আরো পেজটা আরো কোয়ালিটিফুল হবে। কাস্টমার আপনার পেজটাতে আসলে অনেক ইনফরমেশন পাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আপনি ইনস্টাগ্রামটা এবং হোয়াটসঅ্যাপটা আপনার পেজের মধ্যে অ্যাড করে দিবেন। কোথা থেকে করবেন, লিংক অ্যাকাউন্টে আসবেন। আপনি ম্যানেজে যাবেন, ম্যানেজ থেকে এসে দেন আপনি এই যে এখানে লিংক অ্যাকাউন্ট আছে, লিংক অ্যাকাউন্ট থেকে আপনি সুন্দর মতো ই করে নেবেন। ওকে, তো অলমোস্ট আমাদের পেজের কিন্তু অলমোস্ট কাজ বলা যেতে পারে যে 80% কাজ শেষ। হুম, 80% কাজ শেষ আমাদের পেজের। ওকে, তো চলুন এখন আমরা দেখলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ফেসবুক পেজটা খুলে কিভাবে আপনার লোগো বসাবেন, আর কভার ফটো বসাবেন, তারপর হচ্ছে আপনার ইনফরমেশন গুলো অ্যাড করবেন। এবং আমরা শিখলাম যে বায়ারকে আপনি কিভাবে একটা পেজের অ্যাক্সেস দিবেন, এটাও শিখলাম। দেন শিখলাম যে আপনার ফেসবুক পেজের সাথে কিভাবে আপনি একটা লিংক অ্যাড করবেন। তো এই যে আমি এতটুকু বিষয় বুঝালাম, এই এতটুকু বিষয় আমরা কি সবাই বুঝতে পেরেছি? কে কে বুঝতে পেরেছি কমেন্টের মাধ্যমে জানান তো। আর কারা কারা বুঝতে পারে নাই তারাও জানান। দ্রুত কমেন্টের মাধ্যমে জানান, সবাই জানান। ওকে ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে মনোযোগ হওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য একটা লাভ রেট রইলো। ওকে, সো ক্লাসে সবাই আরেকটু মনোযোগ দেন। সবাই শুয়ে আছেন, বসে আছেন, ক্যামেরা বাইরে আছেন, এটা আসলে আমি মোটেও পছন্দ করি না, প্রত্যেকটা ক্লাসে আমি বলি। সো সবাই ক্যামেরাতে চলে আসেন দ্রুত, হ্যাঁ, সবাই ক্যামেরাতে চলে আসেন।
কারণ দেখেন এখানে কিন্তু অনেকেই ক্যামেরাতে বসে ক্লাস করতেছে। তো তারাও তো ক্লাস করতেছে, আপনিও করতেছেন। তো তাদের যে আমি দেখি যে যারা প্রতিদিন ক্যামেরাতে থাকে তারাই শুধু ক্যামেরাতে থাকে, আর যারা থাকে না তারা তারা তো একেবারেই থাকে না। তো আপনাদের কনসেপ্টটা ঠিক করতে হবে ক্লাস করার জন্য। ওকে, তো আমাদের এখানে কিন্তু অলমোস্ট কাজ শেষ একটা পেজের। তো এখন আমরা দেখব যে একটা পেজ খোলার পরে দেখবেন যে আপনি অনেক সময় দেখবেন যে অটোমেটিক রেসপন্স আসে। অটোমেটিক রেসপন্সটা কি আপনাকে যদি আমি একটু দেখাই। এখান থেকে আমি একটা পেজে যাই, যেমন এই পেজে গেলাম, যার পরে এখানে তাদেরকে আমি একটা মেসেজ দিব। এটা অনেক পেজে থাকে, অনেক পেজে থাকে না, তো এটা আসলে বোঝা যায় না। ধরুন আমি একটা, কোন পেজে যাওয়া যায়, ধরেন এখান থেকে আমি দারাজে যাব। এখান থেকে আমি দারাজ লিখে সার্চ করলাম, দারাজ লিখে সার্চ করার পর এখানে আমি পেজে যাব। পেজে যাওয়ার পর দেখুন এই যে ওনাদের যে অফিসিয়াল ভেরিফাইড এটা রয়েছে, এখানে আমি মেসেজ দিব। যেখানে আমি মেসেজ দিব। আচ্ছা, এটা অনেক লোড নিচ্ছে, সমস্যা হচ্ছে, সমস্যা নেই। তো আপনাদের বিষয়টা বলে রাখি যে অনেক পেজ দেখবেন যে আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান, প্রোডাক্ট কেনার সময় দেখবেন যে আপনি যদি মেসেজ দেন, হাই লেখেন, দেখবেন ওখান থেকে অটোমেটিক লেখা চলে আসে কি, যে আপনাকে আমার পেজে স্বাগতম। হুম, আপনি কোন প্রোডাক্টটি নিতে চান, প্রোডাক্টের দাম কত, তারপর হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা কিনবেন, কেনার জন্য ডেলিভারি চার্জ কত, এরকম দেখবেন যে অটোমেটিক সবকিছু লেখা চলে আসে, আপনার কোনো কিছু লিখতে হয় না। অনেক পেজ দেখবেন এরকম লেখা চলে আসে। দেখুন আপনি যে আপনার পেজটা খুললেন, এই পেজটা খোলার পরে কিন্তু এই জিনিসটা অ্যাড করা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই জিনিসটা এটা আপনার পার্সোনাল পেজের জন্য করতে পারেন, কিন্তু বায়ার যদি আপনাকে একটা কাজ দেয়, এরকম যদি কাজ দেয় বায়ার, তাহলে আপনি কি করবেন, কখনোই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনি এই যে অটো রেসপন্সের বিষয়টা আপনি কখনোই বায়ারকে করে দিবেন না। যদি বায়ার বলে যে তুমি অটোমেটিক রেসপন্সের বিষয়টা তুমি অ্যাড করে দাও, তাহলে আপনি করে দিবেন, কিন্তু আপনি একটা এক্সট্রা চার্জ নেবেন। যে বলবেন যে আমি সমস্যা নেই, আপনার সাথে তো আমার ডিল হয়েছিল $50 একটা পেজ, ফেসবুক পেজ খুলে দেওয়া, কিন্তু অটোমেটিক রেসপন্স এটা তো ছিল না। তখন সে বলবে সমস্যা নেই, এটার জন্য তোমাকে আমি $10 বা $20 আরো পে করব। তখন আপনি এই অটোমেটিক রেসপন্সটা অ্যাড করে দিবেন, তাছাড়া করবেন না। ওকে, সো অটোমেটিক রেসপন্সটা কিভাবে অ্যাড করতে হয়, তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, তো অটোমেটিক রেসপন্স এড করার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা সার্চ বারে লিখবেন, কারণ জানেন যে ফেসবুকের আরেকটা নাম হচ্ছে মেটা, মেটা বিজনেস সুইট। এখানে আপনি মেটাতে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে যে মেটার যে অফিসিয়াল সাইটটা রয়েছে, এই অফিসিয়াল সাইটে আপনাকে যেতে হবে। এই যে মেটা বিজনেস সুইটে আপনি যাবেন। দেন এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, এটা অফিসিয়াল না, অফিসিয়াল আরো সাইট আছে, আপনি এখানে লিখে, আমি যদি লিখি মেটা বিজনেস, লেখার পরে এখান থেকে যদি এটা ক্লিক করি, দেখুন এই যে এখন অফিসিয়াল সাইটটা আসছে। হ্যাঁ, তো দেখুন এই অফিসিয়াল সাইট আসার পরে এখানে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। হ্যাঁ, ফেসবুকটা লগ ইন থাকলে এখানে আপনার অটোমেটিক আপনার মেটাতে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে কিন্তু আমার এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু মেটা বিজনেস চলে এসেছে। ওকে, তো দেখুন এখানে আসার পর এখানে দেখুন আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলে আন্ডার কতগুলো পেজ খোলা রয়েছে। এখানে যদি এই যে আপনি যে দেখুন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখতে পারেন এখানে আপনার কতগুলো পেজ খোলা রয়েছে। এখানে সি ওয়ালে ক্লিক করলে সব ধরনের পেজ আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি যে পেজে কাজ করবেন, যে পেজে আপনি অটোমেটিক রেসপন্স অ্যাড করবেন, ওই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন এখানে আমার এই পেজটা সিলেক্ট করে আছে। সিলেক্ট করার পর এখন আপনাকে মেসেজ সেট করার জন্য আপনি কি করতে হবে, মেসেজ সেট করার জন্য আপনাকে এখানে যে ইনবক্স নামে অপশন রয়েছে, ইনবক্সে ক্লিক করতে হবে। দেখেন আমি ইনবক্সে ক্লিক করলাম।
তো দেখুন ইনবক্সে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে যে অ্যানিমেশন, হ্যাঁ, এই যে অটোমেশন, হ্যাঁ, অটোমেশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই যে অটোমেশনে ক্লিক করলাম। অটোমেশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কোনো মেসেজ অপশন থাকবে না। এটা আমি আগে কাজ করেছি আমি, তাও আপনাদেরকে নতুন একটা পেজ নিয়ে দেখাই বা এটাতেই দেখে আপনি কি করবেন। আপনার এখানে কোনো মেসেজ সিলেক্ট করা থাকবে না। এখানে আপনি যে সবার ফার্স্টে যে দেখতে পাচ্ছেন অ্যাওয়ে মেসেজ, এটাতে আপনি ক্লিক করবেন, হ্যাঁ, এই যে ট্রাই ইট, এটাতে ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করেন তাহলে নিচে আপনার একটা অপশন চলে আসবে, হ্যাঁ, এই যে এই অপশনটা চলে আসবে আপনার অ্যাড করার জন্য। দেখেন এখানে আসলাম, আসার পরে এখানে আপনি ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর এখান থেকে আপনি অটোমেশনে যাবেন। অটোমেশনে যাওয়ার পর দেন আপনারা কিভাবে মেসেজ অ্যাড করতে হয় এটা আমি দেখা দিচ্ছি। যে অটোমেশনে যাবেন, অটোমেশনে যাওয়ার পর আপনারা যে এখান থেকে এই যে এটাতে ক্লিক করবেন, এটা যে ট্রাই এ ক্লিক করবেন, করার পর দেন এই যে আপনার কাছে যে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে যে ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ, এই যে অপশনটা আসবে, ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা আসবে। আসার পরে আপনারা কি করবেন, দেখুন এখানে এডিট নামে একটা লেখা আসবে। এখানে এডিট নামে একটা লেখা আসবে, তো আপনাকে কি করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি এডিটে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রাখবে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। আপনার মেসেজটা দুই জায়গায় শো করবে, ওকে। তো এখানে আপনি দুইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটু নিচে যাবেন। যার পর দেখুন এখানে আমার মেসেজটা আগে থেকে লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে আপনার যদি কোনো ই থাকে, আপনি দেখবেন আপনার কারো পেজে যদি আপনি ঢুকতে যান, পেজে ঢোকার সময় দেখবেন যে আপনি হাই দিলে বা আপনি মেসেজ দেওয়ার আগে লেখা থাকে আসসালামু আলাইকুম, আমার পেজে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম, বা ইংলিশে একটা মেসেজ আসে। তো এরকম আপনার যদি পার্সোনাল পেজ হয়ে থাকে আপনি এরকম একটা মেসেজ দিতে পারেন। এখানে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে ছোট একটা মেসেজ দিয়েছি। তো আপনার যদি এখানে বাইরের আইডি হয়, তাহলে আপনি কি করবেন, এখানে এখানে আপনি এত বাংলাতে দিবেন না, অবশ্যই তো আপনাকে ইংলিশে দিতে হবে, তাই না? অবশ্যই এখানে একটা ইংলিশে ভালো একটা মেসেজ দিয়ে দিবেন। আর বাইরেই আপনাকে বলে দিবে যে এখানে আপনি ওয়েলকাম মেসেজটা কিভাবে দিবেন, ওয়েলকাম মেসেজটা কিভাবে দিবেন বাইরেই বলে দিবে আপনাকে। তো এখানে এটা দিবেন, দিয়ে দেন তারপর এখান থেকে এরকম একটা মেসেজ দিবেন দিয়ে। আর এটার আগে আপনি আরেকটা বিষয় করতে পারেন, যেমন আসসালামু আলাইকুম, তার নামটা মেনশন করতে পারেন। তো নামটা কিভাবে মেনশন করবেন, যে আসসালামু আলাইকুম দিবেন, দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে যে এই যে অপশনটা, এই অপশনটা আপনি ক্লিক করতে হবে। এটা যদি আমি ক্লিক করি দেখুন এখানে লেখা রাখবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। তো এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম দিতে পারেন, তার মানে কোন নামটা মেনশন করবে। তো আমি চাচ্ছি তার পুরা ফেসবুকের যে নামটা রয়েছে পুরো নামটা যেন মেনশন করে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন অ্যাড করে দিলাম। দেখুন অ্যাড করার পরে দেখুন এই যে এখানে আমার যে ফেসবুক আইডির নামটা রয়েছে, ফুল নেমটা কিন্তু এখানে চলে এসেছে। আসার পর দেন এখান থেকে আপনি যে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। তো এখানে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর দেখুন এখানে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে এটা আপনি এটা অফ থাকবে, এটা আপনাকে কি করতে হবে, অন করে দিতে হবে। তো আমরা দেখি এটা অ্যাড হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু খুব সুন্দর মতো অ্যাড হয়ে গিয়েছে, ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা দেখবো যে একটা অটোমেটিক রেসপন্সের আরেকটা মেসেজ আমরা কিভাবে অ্যাড করব। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যাড করব। যেমন একটা কাস্টমার অনেক ধরনের কোশ্চেন থাকে, ডেলিভারি চার্জ কত, বা প্রোডাক্টটা কতক্ষণের মধ্যে পাওয়া যাবে, এরকম অনেক কোশ্চেন থাকে, তাই না? তো এইসব কোশ্চেন অ্যাড করার জন্য আপনি যে দ্বিতীয় নম্বর অপশনটা, এটা আপনার কোথা থেকে আনতে হবে না, এটা অটোমেটিক, এটা যদি আপনি অন করেন অটোমেটিক এটা চলে আসবে, ওকে। তো এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এগুলো আমি রিমুভ করে দেই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে, ওকে। আমি কোশ্চেন গুলা সব ডিলিট করে দিই, কারণ এগুলো আমার আগে থেকে বানানো ছিল, ওকে। তো দেখুন এখন কিন্তু আমি সবকিছু ডিলিট করে দিয়েছি, আমার এখানে কোনো কোশ্চেন তৈরি করা নেই, ওকে। তো এখানে আমি কিছু কোশ্চেন তৈরি করে রেখেছি আগে থেকে, সেই কোশ্চেন গুলো আমি নিয়ে আসি। আমার গুগল কিপের মধ্যে আমি কিছু কোশ্চেন তৈরি করে রেখেছি।
এটা আপনারা নিজে থেকে আগে থেকে কি করবেন, একটা গুগল নোটপ্যাডে বা গুগল কিপে আপনি অ্যাড করে রাখবেন। যেমন এখানে লিখে রয়েছে, মনে করেন একটা প্যান্ট আপনি বিক্রি করবেন, হ্যাঁ। এখন একটা কোশ্চেন, একটা কাস্টমার কোশ্চেন আসতে পারে, প্যান্টের দাম কত? তাহলে এটা আপনি কপি করবেন, কপি করে দেন আপনার আইডিতে যাবেন। যাওয়ার পর দেখুন এই যে এখানে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে ক্লিক করবেন। দেখুন অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কোশ্চেন ওয়ান। এখানে যে এডিট নামে পেন আইকনটা আছে, পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে কোশ্চেন লেখা আছে, কোশ্চেনে এখানে আপনি ওই কোশ্চেনে অ্যান্সারটা দিয়ে দিবেন, প্যান্টের দাম কত। দেন এখানে আপনি একটা 500 ওয়ার্ডের কিন্তু মেসেজ দিতে পারবেন। আপনি সর্বোচ্চ 500 ওয়ার্ডের মেসেজ দিতে পারবেন এখানে। তো প্যান্টের দাম কত, আপনি প্যান্টের দাম হচ্ছে কত টাকা, প্যান্টের দাম হচ্ছে 900 টাকা, হ্যাঁ। 900 টাকা দিতে হবে। তো এখানে আপনি এটা দিবেন, দিয়ে দেন এখান থেকে আপনি এটা সেভ করে দিবেন। এখানে যে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা আপনি পরে দিবেন, সবগুলো কোশ্চেন অ্যাড করার পর আপনি সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, তাহলে আপনার বারবার ঢুকতে হবে না। তারপর আপনি আরো কোশ্চেন অ্যাড করবেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন, আবার ক্লিক করবেন। তারপর এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোশ্চেন আসবে। দেখুন দ্বিতীয় নাম্বার কোশ্চেন আছে, তো দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা আমরা কি, ডেলিভারি চার্জ কত। তো ডেলিভারি চার্জ কত এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা কোশ্চেনে বসায় দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 50 টাকা, ঢাকার বাইরে 110 টাকা। মনে করেন এটা একটা টাইটেল, এটা আপনাকে বায়ার দিয়ে দিবে ইংলিশে, ইংলিশে দিয়ে দিবে। তো সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে দেখুন আমরা কিন্তু দ্বিতীয় কোশ্চেনটাও অ্যাড করে ফেললাম। এখানে আপনি চাইলে আরো ইমেজ দিতে পারেন, এই যে এখানে ইমেজ অপশন রয়েছে, এখানে চাপ দিয়ে এখানে আপনি বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারেন। হুম, বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারেন, ইমেজ দিয়ে দেন এখানে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। আপনি আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারেন, সর্বোচ্চ আপনার 10টা কোশ্চেন অ্যাড করবেন। আবার অ্যাড কোশ্চেন, এখানে 3 নম্বর কোশ্চেনে যাবেন, পেন আইকনে যাবেন, গিয়ে দেন এখানে যে কোশ্চেনে ক্লিক করবেন আপনি। তৃতীয় নাম্বার কত টাকা আগে দিতে হবে এটা দিয়ে দিলাম। দেন এটা অ্যান্সারটা কি, শুধু অ্যান্সারটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে, ডেলিভারি চার্জটা আগে দিতে হবে। তো এখানে আমি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু কি এখানেও তার নামটা মেনশন করে দিতে পারেন। সবার শেষে যে কোশ্চেনটা থাকবে সেটার তার নামটা মেনশন করে দিবেন। এই যে এখানে আপনি কার্সারটা সবার সামনে আনবেন, আনার পরে এখানে একটা স্পেস দিবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তার ফুল নেমটা দিবেন, দিয়ে এখানে অ্যাড দিবেন, দিয়ে তার নামটাও মেনশন হবে, দেন আপনি তাকে অ্যান্সারটা দিয়ে দিবেন। দিয়ে এখানে একটা ইমোজি, ভালো একটা আপনার প্রোডাক্টের সাথে যে ইমোজিটা যায় সেটা আপনি ইমোজিটা দিয়ে দিবেন। দিয়ে দেন এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। ওকে, তো সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের দেখুন, এখন যদি আমরা এডিটে যাই, যাওয়ার পর দেখুন আমাদের কোশ্চেন গুলো কিন্তু এখানে দেখুন 3টা কোশ্চেন, কিন্তু কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, কোশ্চেন থ্রি, এরকম করে কিন্তু আপনার কোশ্চেন গুলো এখানে সুন্দর মতো অ্যাড হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরো কোশ্চেন অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখানে আপনি মেসেঞ্জারটা অন করে রাখবেন, মেসেঞ্জারটা অন করে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানে যে এটা অন, এটাও আপনাকে অন করে রাখতে হবে, এটা অন রাখবেন এবং মেসেঞ্জারটা সিলেক্ট করে রাখবেন। রাখলে কি হবে, দেন আপনার কোশ্চেনটা তাদের কাছে সুন্দর মতো পৌঁছাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো কোশ্চেনটা আপনাদের কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা, আমরা কোশ্চেন অ্যাড করার বিষয়টা কে কে বুঝতে পেরেছি কমেন্টের মাধ্যমে জানাই তো। একটা ফেসবুক পেজে কোশ্চেন অ্যাড করার বিষয়টা আমরা কে কে বুঝতে পেরেছি? সবাই দ্রুত জানান। ওকে, তো চলুন আমরা আবারও ক্লাসে মুভ অন করি। সো আমাদের কিন্তু অলমোস্ট, তাহলে আপনারা এই বিষয়টাও কিন্তু খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন যে কিভাবে একটি পেজ খুলবেন, পেজ খোলার পর আপনারা কিভাবে কোশ্চেন অ্যাড করবেন। তো কোশ্চেন অ্যাড করার বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। সো আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নেই। তারপর নেক্সট আমরা যে বিষয়টা, আজকে একটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো।
তো চলুন আমরা স্লাইডে চলে যাই আবারও। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে শপ ম্যানেজমেন্টটা কিভাবে অ্যাড করতে হয়। আপনি একটা কোশ্চেন অ্যাড করলেন, আপনি ফেসবুকে বিজনেস করার জন্য আপনি এখানে কোশ্চেন অ্যাড করলেন, ফেসবুক পেজ খুললেন এবং কোশ্চেন অ্যাড করলেন। এখন আপনি কি করতে হবে, ফেসবুকে বিজনেস করতে হবে। তাহলে ফেসবুকে বিজনেস কি করতে হলে আপনাকে কি করতে হবে, এখন আপনাকে শপ ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যে প্রোডাক্ট গুলো সেলস করবেন, সেই প্রোডাক্ট গুলো আপনি কিভাবে একটা টাইটেল দিবেন, সুন্দর টাইটেল দিবেন, প্রোডাক্টের প্রাইস কত রয়েছে, একটা ডিসক্রিপশন দিবেন। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে পোস্ট করবেন, তো চলুন সেটাই এখন আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। ওকে। তো এটা করার জন্য আপনারা এখানে আপনারা আপনাদের মতো এখানে আগের মতো হোমে চলে আসবেন। আপনারা যে আপনাদের যে ফেসবুক ইয়াটা রয়েছে এখানে আসবেন, আসার পরে এখানে হোম বাটনে আসবেন, আসার পর দেখুন এখানে লেখা রয়েছে অল টুলস নামে একটা অপশন রয়েছে, অল টুলস। তো আপনাকে কি করতে হবে, অল টুলস এ ক্লিক করতে হবে। তো অল টুলস এ ক্লিক করার পর দেখুন আপনার এখানে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা একটা লেখা পাবেন কমার্স নামে। এই দেখুন এখানে একটা, সরি, এখানে অল টুলস এ যাবেন, অল টুলস এ যাওয়ার পর দেখুন এখানে কমার্স নামে একটা অপশন পাবেন, আপনি স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে কমার্স নামে একটা অপশন রয়েছে। তাহলে আপনি কি করতে হবে, আপনার পেজের ভিতরে যদি আপনি শপ ম্যানেজমেন্ট অ্যাড করতে চান, শপ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টটা আগে রেডি করতে হবে। আপনি যে প্রোডাক্টটা সেলস করবেন সেই প্রোডাক্টের একটা ভালো ইমেজ আপনাকে কালেক্ট করতে হবে, একটা প্রোডাক্টের একটা টাইটেল ডেসক্রিপশন আপনাকে কালেক্ট করে দেন, তারপর আপনাকে এই শপ ম্যানেজমেন্ট করতে হবে। ধরুন আমি কি করব, একটা পাঞ্জাবি পাঞ্জাবি সেলস করব, এর জন্য আমি কমার্সে যাব। তো এখানে একটু লোড নিবে। সবাই এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন, ওকে। আচ্ছা, এটা দিয়ে আমি একবার করেছিলাম, আমি আপনাদেরকে নতুন আরেকটা পেজ দিয়ে আমি আপনাদেরকে সব ম্যানেজমেন্ট অ্যাড করে দেখাই, তাহলে আপনারা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। ধরেন এটা আমি যাই, এটা যাওয়ার পর এখান থেকে আমি অল টুলসে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি কমার্সে গেলাম। ওকে। তো কমার্সে যাওয়ার পর এখন আপনি কি করতে হবে, অ্যাড ক্যাটালগ, মানে আপনাকে একটা আপনার পেজের মধ্যে একটা ক্যাটালগ অ্যাড করতে হবে। তো ক্যাটালগ অ্যাড করার জন্য আপনি কি করতে হবে, দেখুন এখানে যে অ্যাড, হ্যাঁ, ক্যাটালগ, এটাতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড ক্যাটালগে ক্লিক করলাম। অ্যাড ক্যাটালগে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন আসবে। এখন আপনি এখানে কি বিষয়ে করবেন, হ্যাঁ, এখানে আপনি ই কমার্স, যেমন এখানে প্যান্ট শার্ট বা পাঞ্জাবি যে কোনো একটা ই কমার্স সাইটে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। তো প্রোডাক্ট বিক্রি করলে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি ট্রাভেল মনে করেন, প্লেন যাতায়াতের জন্য, হ্যাঁ, দেশ বিদেশ ভ্রমণের জন্য যদি করেন এটা দিবেন। তারপর রিয়েল এস্টেট, বিভিন্ন বাড়ি গাড়ি বিক্রি করার জন্য, তারপর হচ্ছে গাড়ি, হ্যাঁ, এগুলোর জন্য এটা সিলেক্ট করবো। যেহেতু আমরা প্রোডাক্ট সেলস করবো এই জন্য আমরা ই কমার্স সিলেক্ট করবো। ই কমার্স সিলেক্ট করে এখান থেকে আপনারা নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট নামে অপশনটা রয়েছে, ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি এই যে সিলেক্ট করে নিতে পারেন আপনি কোনটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে আমি এটা সিলেক্ট রাখছি, রাখার পর এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তার মানে কি, কিন্তু আমার পেজের ভিতরে একটা ক্যাটালগ অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, একটা ক্যাটালগ হলো, হওয়ার পর এখান থেকে ভিউ ক্যাটালগে আপনি ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এখন ক্যাটালগটা এখন পেজের মধ্যে অ্যাড হবে। ওকে। তো দেখুন এখন আপনারা কি করবেন, এই ক্যাটালগটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন এই যে জিরো ক্যাটালগ, এখানে দেখুন জিরো ক্যাটালগ লেখা রয়েছে। হ্যাঁ, তো এখন আপনি কি করতে হবে, আপনার এখানে প্রোডাক্ট গুলো এখানে বসাতে হবে। তো প্রোডাক্ট গুলো বসানোর জন্য এখন আপনি যে কাজটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে দেখুন এই যে আইটেমস নামে একটা অপশন রয়েছে, আইটেমস। তাহলে এখানে আপনাকে আইটেমস অ্যাড করতে হবে। তো আমি আইটেমস এ ক্লিক করব। আইটেমস এ ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইটেল উপরে ক্লিক করবেন।
প্যাকেজে অ্যাবাউট ক্যাটালগ এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে আবার যাই, এটা আসতেছে না। এই যে দেখুন উপরে লেখা থাকবে অ্যাড আইটেমস, হ্যাঁ। এখানে দেখুন ক্যাটালগে যাবেন, ক্যাটালগে যাওয়ার পর আইটেমস আসবে, আইটেমস এ যাওয়ার পর দেখুন উপরে লেখা আসবে অ্যাড আইটেমস, তাহলে আপনার উপরে ক্লিক করতে হবে, অ্যাড আইটেমস এ ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাড আইটেমস এ ক্লিক করলাম। অ্যাড আইটেমস এ ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন আসবে, এখানে আপনার দেখুন এখানে হচ্ছে ম্যানুয়াল, আচ্ছা ডাটা ফিড, তারপর হচ্ছে আপনার প্ল্যাটফর্ম পিক্সেল। তো আপনি যদি ম্যানুয়ালি একটা প্রোডাক্ট এখানে দিতে চান তাহলে ম্যানুয়াল দিবেন। তারপর ডাটা ফিড, আপনি যদি কোথাও থেকে একটা ডাউনলোড করা আছে সেটা যদি আপনি আনতে চান এটা সিলেক্ট করবেন। আপনার বিভিন্ন পিক্সেল বিভিন্ন শীট থাকে, সেই শীট গুলো যদি আনতে চান এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ম্যানুয়ালি একটা পোস্ট করব, মানে আমার গ্যালারি থেকে এখানে সিলেক্ট করবো। তো আপনারা কি করবেন, ম্যানুয়ালিটাই দিবেন, ম্যানুয়ালিটাই বেস্ট। তো ম্যানুয়াল দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন, নেক্সট। তো নেক্সট করে দেওয়ার পর দেখুন এখন আপনাদের কি করতে হবে, আপনার যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা এখানে অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের একটা সুন্দর একটা পিকচার লাগবে, প্রোডাক্টের একটা সুন্দর একটা পিকচার লাগবে। এটা করার জন্য আমরা কি করব, মনে করেন এখান থেকে গুগল থেকে আমরা একটা সুন্দর একটা পিকচার নিয়ে আসবো। স্মার্ট স্মার্ট শার্ট যদি সার্চ করে এখানে আমরা ছবিতে যাব, যাওয়ার পরে এখানে আপনারা তো আপনাদের নিজেদের প্রোডাক্টটাই নিবেন, আপনারা যে প্রোডাক্টটা সেলস করবেন সেটাই নিবেন। ধরুন ফর এক্সাম্পল আমি আহ, এটা নিচ্ছি, এটা আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পর এখানে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমি কি করব, এই ক্যাটালগটা এখানে অ্যাড করব। তো দেখুন এখানে যে ইমেজ নামে অপশন রয়েছে, যে অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে আপলোড ইমেজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে গ্যালারিতে চলে আসবে, আপনার যে ইয়াটা রয়েছে এখানে চলে আসবে, আসার পরে এখান থেকে আপনাকে যে ছবিটা আপনি দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ওকে। তো ছবিটা কোথায়, ধরেন এই ছবিটা এখানে সিলেক্ট করবেন, দেন ওপেন দিবেন। আচ্ছা এটা নিচ্ছে না, আমরা আরেকটা ছবি ডাউনলোড করি। এখানে আমি ইমেজে ক্লিক করলাম, এখানে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখন এটা নিবে দেখুন, এখানে ওপেনে ক্লিক করবেন। আচ্ছা এটাও নিচ্ছে না, আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিই, হ্যাঁ। এটা বোঝানোর সাথে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আপনাদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা তো আপনারা বুঝবেনই যে এই প্রোডাক্টটা নিতে হবে। তো অনেক সময় যে ছবির যে রেজুলেশনটা এটার জন্য কিন্তু আসতে না পারে, হ্যাঁ। তো এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন এটা চলে আসবে, আসার পর দেন এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর ধর আপনার যে প্রোডাক্টটা রয়েছে, যে শার্টটা রয়েছে সেখানে এটা চলে আসবে, আসার পর আপনার প্রোডাক্টের টাইটেলটা দিবেন। হ্যাঁ, টাইটেলটা কি দিব, আমি দিলাম স্মার্ট, স্মার্ট পাঞ্জাবি, স্মার্ট পাঞ্জাবি লো প্রাইস, হ্যাঁ, লো প্রাইস। তো এটা হচ্ছে কি আমার একটা টাইটেল, আপনি 200 ওয়ার্ডের টাইটেল দিতে পারেন। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন একটা ইফেক্টিভ ইফেক্টিভ যেন হয় এরকম একটা টাইটেল দেওয়ার। দেওয়ার পর এখানে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলুন, প্রোডাক্টটা আসলে ব্যবহার করলে বা প্রোডাক্টটা যদি আপনি নেন এটার মান সম্পন্নটা কিরকম, এই বিষয়গুলো আপনি ডেসক্রিপশনে লিখে দিবেন। যে প্রোডাক্টটা আপনার রং উঠবে না, এই প্রোডাক্টটা আপনার ভালো টিকবে, হ্যাঁ, বা প্রোডাক্টটা এরকম দেশের। তো এরকম আপনি প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত কিছু এখানে রিভিউ দিয়ে দিবেন। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অবশ্যই আপনি দিয়ে দিবেন। তো আপনি কি করবেন, বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, বা আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসবেন। নিয়ে এসে দেন আপনি কি করবেন,
এখানে বসে ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিবেন। হ্যাঁ, লিঙ্কটা বসে দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে বিডিটি, হ্যাঁ, বাংলাদেশ টাকা। আপনি দেখুন এখানে যদি বিডিটি লেখা আছে, আপনি যদি তীর আইকনে ক্লিক করেন, তীর আইকনে ক্লিক করলে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যে ডলারের যে ইয়াটা, টাকার যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে আপনার যে কান্ট্রিতে যে ডলার যে ইয়াটা চলে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশের হচ্ছে বিডিটি, তো আমরা এখানে বিডিটি টাকা এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার প্রোডাক্টের প্রাইসটা কত, মনে করেন আপনি যে পাঞ্জাবিটা সেলস করবেন, প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে ধরুন আমি 1,000 টাকা দিলাম, এটার প্রাইস হচ্ছে 1,000 টাকা। এখন দেখবেন অনেক সময় অনেক পোস্টে দেখবেন যে 1,000 টাকা লেখা থাকে, তো 1,000 টাকা কেটে আবার লেখা থাকে যে ডিসকাউন্ট চলতেছে, এরকম একটা লেখা থাকে, তাই না? তো ওইটা অ্যাড করার জন্য দেখুন এখানে আপনি 1,000 টাকা দিবেন। তারপরে যে সেল প্রাইস, এটা হচ্ছে মেন প্রাইস, আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,000 টাকা। এখন সেল প্রাইস, আপনি 1,000 টাকার প্রোডাক্টটা কত টাকায় সেল করবেন, এই যে সেল প্রাইস, তো এটা আপনি টিক চিহ্ন করে দিবেন, করে এখানে সেল প্রাইস দিয়ে দিবেন। আপনি 1,000 টাকার পাঞ্জাবিটা 800 টাকায় দিবেন। তখন দেখবেন যে কাস্টমার আর একটু ইফেক্টিভ হবে, আরে 1,000 টাকার প্রোডাক্টের দাম মাত্র 800 টাকায়, তো এটা তো আমার নিতে হবে, 200 টাকা আমি ছাড় পাইতেছি, তাই না? তো এইভাবে করে আপনারা এটা একটু ছাড় করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্যাটাগরি দিবেন, আপনি যে ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি এখানে যে প্রোডাক্ট গুলো সেলস করেন সেই প্রোডাক্টের ক্যাটাগরি দিবেন। তো ক্যাটাগরি এখান থেকে আপনি খুঁজে নেবেন, যেমন এখান থেকে আমরা একটা ক্যাটাগরি খুঁজি, আমাদের আমাদের ইয়ের সাথে কোনটা যায়। ধরেন এখান থেকে আমরা মনে করেন হেলথ অ্যান্ড বিউটি, এটা যদি ওইটা না ক্যাটাগরি, তো আপনাদের এখানে ক্যাটাগরি খুঁজে নেবেন, অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে। হ্যাঁ, এই যে এখানে আমরা স্পোর্টিং যে কোনো ক্যাটাগরি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, বা আদার্সও দিয়ে দিতে পারি। আপনার যদি কোনো ক্যাটাগরি না মিলে তো এখানে আদার্স দিয়ে দিবেন, আদার্স দিয়ে দিলেও আপনার ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার এটা নিউ রাখবেন, মানে প্রোডাক্টটা হচ্ছে নিউ। হ্যাঁ, প্রোডাক্টটা হচ্ছে নিউ, তার জন্য এখানে আপনার নিউ রাখবেন। রাখার পরে এগুলো সব অন থাকবে, সব ঠিক থাকবে। তারপর হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ডটা কি, আপনার যে পেজের নামটা রয়েছে এই পেজের নামটাই এখানে আপনি বসিয়ে দেবেন। এটা আপনার দিলেও হবে না দিলেও হবে, কারণ এটা অপশনাল। হুম, এটা হচ্ছে অপশনাল, এখানে ব্র্যান্ড হিসেবে আপনার পেজের নামটা দিয়ে দিতে পারেন, কারণ আপনি নিজে তো একটা ব্র্যান্ড আপনি প্রমোট করতেছেন, তাহলে আপনি একটা ব্র্যান্ড প্রমোট করতেছেন না? তো এখানে আপনার পেজের নামটা দিয়ে দিবেন, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন, এটা অপশনাল। তারপর হচ্ছে এখানে কন্টাক্ট আইডি, কন্টাক্ট আইডি আপনি এখানে 1 2 3 4 এরকম দিয়ে দিতে পারেন। তো এটা অপশনাল, এটা না দিলেও হবে। তো এইভাবে করে আপনারা কি করবেন, প্রোডাক্ট গুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন, আপনি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবেন, আরেকটা প্রোডাক্ট অ্যাড করার জন্য যে নিউ আইটেমস ক্লিক করবেন, নিউ আইটেমস এ ক্লিক করে সেম ভাবে এখানে আপনি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনি এখানে নিউ আইটেমস এ ক্লিক করবেন, এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনি শত শত প্রোডাক্ট আপনার পেজের মধ্যে অ্যাড করতে পারবেন। অ্যাড করে করে আপনার কোন প্রোডাক্টের প্রাইসটা কত, কোন প্রোডাক্ট আপনি কত দামে সেলস করতে চান, সব ইনফরমেশন কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনার কাছে শেষ, 3 নাম্বার প্রোডাক্ট আপনার কাছে শেষ, এখন আপনি কি করবেন, এই 3 নাম্বার প্রোডাক্ট আপনার ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলবেন। তো আপনি এখানে আসবেন, আসার পরে এখানে যে ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করলেই এই প্রোডাক্টের ইনফরমেশন আপনার পেজ থেকে চলে যাবে। ওকে, আপনি যদি চান এখানে প্রোডাক্টটা আপনি ইমেজ চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে চাইলে এখান থেকে আপনি ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনারা সুন্দর মতো আপনাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর দেখুন এখানে আপলোড আইটেমস, আপলোড আইটেমস এ ক্লিক করবেন। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলা থাকলে হবে না, কারণ এগুলো ফুলফিল, ঘরগুলো ফুলফিল না করলে আসলে তারা রিকমেন্ড দিবে না, বুঝতে পারছেন? তো এখন দেখুন এই যে এটা হয়েছে, এখানে এখানে আমি আপলোড আইটেমস এ ক্লিক করবো। তো দেখুন এটা আমার আপলোড হয়ে যাচ্ছে আমার ইয়ের ভিতরে, আমাদের যে ক্রিয়েটর স্টুডিওটা রয়েছে মেটা বিজনেস, এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের প্রোডাক্টে কিন্তু দেখুন এখন দেখুন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে সুন্দর মতো আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখুন এই যে আমাদের এখানে ছবিটা চলে আসছে, ইন স্টক আছে এখানে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে সকল ইনফরমেশন আপনি চেক করে নিতে পারবেন, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেলটা দেখতে পারবেন। তারপর হচ্ছে দেখুন এই যে আপনার টাইটেলটা কি দিয়েছেন এখানে আসবে। আপনার প্রাইস কত, এটা প্রাইসটা হচ্ছে 1,000 টাকা, সেল প্রাইস আপনি দিবেন কত, 800 টাকা। আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। তারপর হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে এটা, দেন তারপর এখানে আপনি ডিসক্রিপশন দিয়েছিলেন, যা যা দিয়েছেন সকল ইনফরমেশন এখানে কিন্তু
শো করবে। তো এরকম করে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা আপনাদের পেজের বিজনেস করার জন্য আপনারা আপনাদের পেজে কিভাবে সুন্দর মতো আপনারা একটা প্রোডাক্ট অ্যাড করবেন। দেখতেছেন এই যে এখানে দেখুন 1,000 টাকা টাকা এখানে এখানে দেখুন ক্রস আইকন চলে আসছে, ক্রস আইকনের পরে দেখুন এখানে যে আর 800 টাকা এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এভাবে করে আমরা একটা বিজনেস পেজ খুলবো, বিজনেস পেজ খোলার পরে এখান থেকে আমরা চাইলে সুন্দর মতো মার্কেটিং করতে পারবো। ওকে, সো এই ছিল বিষয়, আসলে আমরা প্রোডাক্ট অ্যাড করার বিষয়টা বুঝতে পেরেছি কিনা আমরা কমেন্টের মাধ্যমে, দ্রুত কমেন্ট মাধ্যমে জানাই। কিভাবে আপনি ফেসবুকে মেটা অপশনে গিয়ে ওখান থেকে আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই কমেন্টের মাধ্যমে জানান। আর ক্লাস শেষে অবশ্যই আপনাদের কোশ্চেন নিব, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারলে যাক আলহামদুলিল্লাহ ভালো। তো ওকে, আজকে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি যে ফেসবুক পেজের ভিতরে আপনারা পার্সোনাল যদি পেজ, আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন কিভাবে কিভাবে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুক পেজ থেকে আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ আপনাকে প্রফেশনাল ভাবে খুলতে হবে। খোলার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে, ভিডিও কন্টেন্ট রেডি করতে হবে। ভিডিও কন্টেন্ট রেডি করে আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে। ফেসবুকে আপনি 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 30 সেকেন্ডে রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকের ভিতরে কিন্তু ভালো রিচ আসবে। এবং রিলস ভিডিও কিন্তু বেশিরভাগ ভাইরাল হয়, রিলস ভিডিও বেশি ভাইরাল হয়। সো আপনি কি করবেন, রিলস ভিডিও গুলো আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকে আপনি 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিটের ভিতরে আপনি রিলস ভিডিও বানাবেন। বানিয়ে দেন ওই পেজের ভিতরে আপলোড করলে দেখবেন আপনার পেজের রিচ বাড়বে এবং দেখবেন যে অর্গানিক ফলোয়ার বাড়তে থাকবে, অর্গানিক ফলোয়ার বাড়তে থাকবে। এবং এখন কথা হচ্ছে যে আপনি বিজনেস করবেন, এটা তো আমি বললাম যে কিভাবে আপনার পার্সোনাল পেজে আপনি ফলোয়ার বাড়াবেন। এখন কথা হচ্ছে যে আপনার পেজের ভিতরে, বিজনেস পেজের ভিতরে আপনি কিভাবে কাস্টমার এঙ্গেজ করবেন, আপনার পেজের ভিতরে আপনি কাস্টমার কিভাবে এঙ্গেজ করবেন সেটা যদি বলি, আপনার পেজের মধ্যে কাস্টমার এঙ্গেজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখতে হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখতে হবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে, আপনারা যদি দেখেন যে অনেক সময় দেখবেন ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক প্রোডাক্ট আপনার ফেসবুকের সামনে চলে আসে না জয় ভাইয়া? জি স্যার। চলে আসে। তো দেখুন এই যে প্রোডাক্ট গুলা কিভাবে আসে, অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আসে। তো আপনি একটা পেজ খুললেন, পেজ খোলার পর পরে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো মানুষের কাছে পৌঁছাবে না। তো প্রোডাক্ট গুলো পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, কারণ যারা প্রোডাক্ট সেলস করে তারা অ্যাডস ক্যাম্পেইন ছাড়া কখনোই প্রোডাক্ট সেলস করতে পারে না পেজ থেকে। সো অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে এটা আমাদের লেভেল 2 তে ক্লাস আছে, সেই ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা পাবেন। অ্যাডস ক্যাম্পেইন ডলার দিয়ে বুস্ট করতে হবে, ফেসবুকে ওটা বুস্ট করে দেবে, বুস্ট করে ওটা বিভিন্ন হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে। তো তখন দেখবেন যে আর এরকম মানুষের কাছে পৌঁছে দিবে যারা কিনা ওই প্রোডাক্টটা সম্পর্কে ফেসবুকে সার্চ দেয়, ওই প্রোডাক্টটা কিনে ফেসবুক তাদের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিবে। তখন কি হবে, আপনার পেজের ভিতরে অর্গানিক কাস্টমাররা আসবে, আসার পরে আপনার প্রোডাক্ট গুলো যদি ভালো লাগে আপনার পেজটাকে ফলো করবে, লাইক করবে, আপনার প্রোডাক্টের নিচে যা কমেন্ট করবে যে আমার প্রোডাক্টটা লাগবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে করে কিন্তু আপনার বিজনেস পেজটা আপনি গ্রোথ করতে পারবেন। বুঝতে পেরেছেন জয় ভাইয়া? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এইভাবে করে আমরা একটা পার্সোনাল পেজ থেকে আমরা ভিডিও ছাড়বো, ভিডিও ছেড়ে 5,000 ফলোয়ার যদি আমরা গেইন করতে পারি, কারণ এখন বর্তমানে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ভিডিও ছেড়ে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই 5,000 ফলোয়ার লাগবে, 5,000 ফলোয়ার লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। তো আপনাকে কি করতে হবে, 60,000 মিনিট ভিউ কানেক্ট করতে হবে। তাই ওইটা কিভাবে হবে, আপনার ভিডিও রিচ যত বাড়বে, আপনার ভিডিওতে যত ভিউজ আসবে, 60,000 ভিউজ যখন হবে তখন কিন্তু আপনার পেজের ভিতরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই অপশন পাবেন, তখন আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন। দেন আপনি যদি অ্যাপ্লাই অপশন মনিটাইজেশন পান তখন কিন্তু আপনি ফেসবুক থেকেও একটা অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর বিজনেস এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন সেটা তো আপনাদেরকে আমি ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। স্যার, স্যার, জি জি।
স্যার এই যে স্যার আমি স্যার যে করছি স্যার, এই যে আপনার অনেকে পেজ খুলে লাইভ এ দেখায় স্যার, লাইভ এসে কাপ ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপ এগুলো স্যার যে শো করে স্যার, হ্যাঁ স্যার দেখায় স্যার। তো ওদের কি স্যার মিনিট স্যার ইনক্রিজ হয় স্যার, মিনিট ইনক্রিজ হয়? হ্যাঁ, এগুলো অবশ্যই হয়, এটা ক্লাসের টপিকের বাইরে যদিও। এগুলো আসলে কোনো রিয়েল অর্গানিক বিষয় না, কারণ এখানে আমরা ফ্যাক ওয়ে কখনোই শিখাবো না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্যাক ওয়ে। এটা আপনার ফলোয়ার ওয়াচ টাইম কাউন্ট হয়, কিন্তু এটা ফেসবুক পেজে আপনার আহ অনেক প্রবলেমও হতে পারে। সো এই বিষয়ে আমি ক্লাসে কোনো আলোচনা করব না। আপনার যদি পার্সোনাল কোশ্চেন থাকে আপনি অবশ্যই আমাকে পার্সোনালি বলবেন। তো এটা ক্লাসের টপিকের বাইরে, ওকে। তো আচ্ছা আচ্ছা। এখন, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করে আসলে বর্তমানে বর্তমানে আপনাদের শেষের দিকে, আমি ক্লাসের প্রায় শেষের দিকেই, ফেসবুক পেজ ক্রিয়েট করে আসলে বর্তমানে ফাইবার থেকে মানুষ কি পরিমাণ কাজটা পায়। আমি যদি এখানে ফাইবার মার্কেট প্লেসে যাই, এখন আমি ফাইবার মার্কেট প্লেসে যদি যাই, ফাইবার মার্কেট প্লেসে সার্চ দিলাম, যার পরে এখানে আমি ফেসবুক পেজ খুলে যে আসলে কি পরিমাণ কাজ পাওয়া যায়, ফেসবুক পেজের কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। আমি এখানে লিখলাম ফেসবুক ফেসবুক পেজ। দেখুন ফেসবুক পেজ লেখা যখন সার্চ করলাম, দেখুন ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ মনিটেশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক পেজ প্রমোশন, কত ধরনের কাজ রয়েছে ফেসবুকের ভিতরে। তাহলে আপনি ব্যক্তিরা যদি শুধু এই ফেসবুক পেজের উপরে যদি প্রফেশনাল হতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার কোনো বিষয় না। যেমন দেখেন ফেসবুক পেজটা আমি খোলা দেখাইলাম, এটা কি কোনো কঠিন কঠিন কোনো বিষয় দেখাচ্ছিলাম? কঠিন কোনো না বিষয় দেখায় নাই। তো দেখুন আমি যদি একটা ফেসবুক পেজে ক্রিয়েট করি, ফেসবুক পেজ ক্রিয়েট, জাস্ট আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন একজন বায়ারকে, একটা বিজনেস পেজ আমি যেভাবে দেখালাম সেম ভাবে আপনারা খুলে দিবেন বায়ারকে। তো দেখুন এই ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে জয় ভাই মিউট করে রাখেন, হ্যাঁ, যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন, এটা ক্লাসে দেওয়া হবে। তো দেখুন এই ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে বর্তমানে 89,410টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। মানে 89,410টা সার্ভিস কিন্তু ফাইবারের ভিতরে রয়েছে। তো দেখুন আমি যদি এখানে কয়েকটা সার্ভিস ওপেন করি, এখানে যদি আমি ওনার সার্ভিসটা ওপেন করি, আমি এখানে দুই তিন জনের সার্ভিস ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ফেসবুক পেজ থেকে আসলে আর্নিং করা যায়, একটা ফেসবুক পেজ ফাইবারে কাজ করে কি পরিমাণ আর্নিং করা যায়। দেখুন আমি যদি এখানে আসি, আসার পরে এই যে উনি যে ব্যক্তিটা, এই ব্যক্তিরা কি করছে, ফেসবুক পেজ খোলে, উনি ফেসবুক পেজ কি করে, কি কি কাজ করে, ফেসবুক পেজের ভিতরে উনি কি করে, বেসিকের ভিতরে যে কাজগুলো করে, উনি একটা ফেসবুক পেজ সেট আপ করে দেয়, তারপর হচ্ছে প্রিমিয়াম পোস্ট করে দেয়, একটা স্টোরি দিয়ে দেয়, একটা কভার ফটো বানিয়ে দেয়, একটা কিছু টিপস দিয়ে দেয়, সিটিএ বাটনটা অ্যাড করে দেয়। হ্যাঁ, 30টা ক্যাটালগ এসইও ইউআরএল, এর জন্য সে $25 নেয়। তারপর স্ট্যান্ডার্ডের যে অ্যাডভান্স সেটআপ যা যা লাগে এসইও করা, এটা $50, এটা সে $100। হ্যাঁ, তারপর আমরা আরেকজনের যদি দেখি যে সে ফেসবুক পেজে কি কি করে, ফেসবুক পেজ, হ্যাঁ, ফেসবুক পেজ খুলে যায় এবং ডিটেলস এর যত যে আপনার অ্যাবাউট সেকশনে যা যা আছে সবকিছু সে খুলে দেবে, এর জন্য সে $50 নিবে, প্রায় বাংলাদেশি টাকা এখন 6,000 টাকার কাছাকাছি। হুম, 6,000 টাকার কাছাকাছি। তাহলে দেখেন এই যে আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, সে ফেসবুক পেজ খুলে দিবে, দেন কাস্টম লোগো করে একটা লোগো ডিজাইন করে দিবে, কভার ডিজাইন করে দিবে, পেজ খুলবে, লোগো ডিজাইন করবে, কভার ডিজাইন করবে, এর জন্য সে $100 নিবে। বুঝতে পারছেন, প্রায় বাংলাদেশে টাকায় 10,000 টাকা প্লাস। তারপর দেখেন আপনি একটা ফেসবুক পেজ খুলে দিবে, সে লোগো ডিজাইন করে দিবে, কভার ডিজাইন করে দিবে, এবং এটা মার্কেটিং করে দিবে, এ টু জেড, একটা পেজের এ টু জেড সব কাজ করে দিবে। ওই যে আপনার কি বলে অটোমেটিক রেসপন্স, সব এ টু জেড কাজ করে দিবে, $150 নিবে। তাহলে অলমোস্ট কিন্তু 16-17 হাজার টাকা। তাহলে দেখেন আপনাকে এতক্ষণ আমি যে কাজটা দেখালাম, এই কাজটা যদি আপনি শিখেন, তাহলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। দেখেন আরেকজন কি করবে, ফেসবুক পেজ খুলে দিবে, হ্যাঁ, একটা প্রিমিয়াম পোস্ট করে দিবে আর সিটিএ বাটনটা অ্যাড করে দিবে। সিটিএ বাটনটা কি, আমি যদি আপনাদেরকে দেখাই, সিটিএ বাটন হচ্ছে যে এইটাই, আপনি যদি আমি যে ফেসবুকে যাই, যাওয়ার পর দেখুন এই যে এখানে একটা সিটিএ বাটন আসবে, আপনি যে এখানে যাবেন, এই যে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর দেখুন এখানে লেখা আসবে এই যে দেখুন অ্যাড অ্যাকশন বাটন, অ্যাড অ্যাকশন বাটন, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে ট্রাই ইটে ক্লিক করবেন। ট্রাইটে ক্লিক করবো, দেখুন আপনার অনেক পেজে দেখবেন বুক নাও লেখা থাকে, সাইন আপ লেখা থাকবে, স্টার্ট অর্ডার লেখা থাকে, ভিউ শপ,
কারণ যেহেতু এটা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে ভিউ সব দিবেন। তারপর অনেক যদি মুভির টিকিট বিক্রি করতে চান তাহলে টিকিট দিবেন। হ্যাঁ, তারপর সেন্ড মেসেজ চাচ্ছেন সেন্ড মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দেয় সেটা দিবেন, কল নাও ইমেলের মাধ্যমে কন্টাক্ট আস, তা আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তো এখানে আমি ভিউ সব দিয়ে দিচ্ছি যেহেতু এটা শপিং। বা শুধু এখানে মেসেজও দিয়ে দিতে পারি যে সে আমাকে মেসেজের মাধ্যমে সবকিছু জানাবে। তো এখানে মেসেজ সিলেক্ট করে দেন আপনি সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা সিটিএ বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে। তো এইটা এই কাজটাই সে শুধু করে। এটার করার জন্য সে দেখছেন যে $5 নেয়, সেই স্ট্যান্ডার্ডে সে এসইও করে দিবে, সিটিএ বাটন এড করবে, কভার ফটো দিয়ে দিবে $20। তো দেখুন এটা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে দেখুন। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই যে আপনি এক কাজের মধ্যে আরো কয় কাজ করতে পারেন আপনাদের দেখাই। যেমন আপনি শপ ম্যানেজমেন্ট, শপ ম্যানেজমেন্ট যদি দেখি যে দেখুন এখানে ফেসবুক লিখতে হবে, ফেসবুক শপ ম্যানেজমেন্ট। দেখুন ফেসবুক শপ ম্যানেজমেন্ট লিখে যদি আমি সার্চ করি, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অনেকেই কাজ করে, প্রায় 10,000 মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করে। 10,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে। বুঝতে পারছেন, 10,000 মানুষ এই বিষয়টা নিয়ে কাজ করে। তাহলে দেখেন আপনি যদি শপ ম্যানেজমেন্টও করেন তাহলে দেখুন এই যে এখানে $20 করে, উনি $10 করে, উনি $5 করে। হ্যাঁ, উনি দেখেন যে $10, উনি $15, উনি $70। হ্যাঁ, উনি অলরেডি কিন্তু 26টা কাজ করেছে, উনি 83টা কাজ করেছে। হ্যাঁ, তারপর দেখুন উনি 241টা কাজ করেছে, দেখতেছেন $5 উনি 241টা কাজ করে ফেলছে, উনি 118টা কাজ করেছে। তো এরকম করে দেখুন কিন্তু আপনি যদি শপ ম্যানেজমেন্টও শিখেন তাহলে শপ ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আপনার এখানে কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। আপনি আবার আরেকটা বিষয় বললাম, আপনি কি করলেন ফেসবুক বুস্টিং করেন, ফেসবুকে মনিটাইজেশন করে দেন, অর্গানিক ফলোয়ার গেইন করে দেন। হ্যাঁ, তাহলে দেখুন আপনি এখানে যদি ফেসবুক সার্চ করেন, তখন এই যে ফেসবুক, ফেসবুক মনিটাইজেশন, দেখুন ফেসবুক মনিটাইজেশন লিখে যদি সার্চ করে দেখুন এই যে ফেসবুক পেজ মনিটাইজেশন, এটা লিখে যদি আপনি ফেসবুকে কাজ করেন, এটা নিয়ে দেখুন 1596 জন কাজ করে। তাহলে এখানে কাজ পাওয়ার এবিলিটি কিন্তু আপনার বেশি, কারণ এখানে কম্পিটিশন কম। এখানে আপনি কাজ পাওয়ার কম এবিলিটি কিন্তু কার একটু বেশি হতে পারে। সো আপনি একটা ফেসবুক পেজ কিভাবে মনিটাইজেশন করতে হয় এটা শিখবেন। হ্যাঁ, অর্গানিক ভাবে কিভাবে গ্রোথ করতে হয়, এসইও করতে হয় এটা শিখবেন, এটা কাজ করতে পারেন। তারপরে আপনাদের লেভেল 2 তে যেটা শেখা হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ডলার দিয়ে কিভাবে একটা কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি কি করে একটা কোম্পানির প্রোডাক্ট আপনি অ্যাডস ক্যাম্পেইন করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং পৌঁছে দেওয়ার পরে মানুষগুলো সেখান থেকে প্রোডাক্টটা পারচেজ করবে, অনলাইনে অর্ডার দিবে। তো দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটার কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড এখন। কারণ যেহেতু এখন অনলাইনে সবাই প্রোডাক্ট বিক্রি করে, অনলাইনে সবাই বিজনেস করে। লোক এখন এখন ফ্রিল্যান্সারদেরকে কারা খোঁজে? যাদের প্রোডাক্ট গুলো সেলস করতে চায় তারা কি করে? ফ্রিল্যান্সারদের খোঁজে। যারা অ্যাডস ক্যাম্পেইন পারে ফাইবার আইসা ভাইয়েরা কি করে, অ্যাডস ক্যাম্পেইন যারা পারে তাদেরকে সার্চ দেয়। দেখুন এটার কিন্তু প্রচুর ডিমান্ড, দেখুন 94,000 জন কাজ করে এটা নিয়ে। বুঝতেছেন কারণ এত মানুষ কেন কাজ করে? কারণ এই কাজটা কিন্তু প্রচুর ডিমান্ড বর্তমানে অনলাইন যুগে। সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটাও আপনাদের লেভেল 2 তে শেখানো হবে। সো এটা নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করতে পারতেছি না, কারণ এটা ক্লাসের টপিকের বাইরে। ঠিক আছে। তো ফেসবুকের মাধ্যমে কিন্তু দেখুন আপনি ফেসবুক পেজ খুলে দিয়ে ইনকাম করতে পারেন, আপনি শপ ম্যানেজমেন্ট করে দিয়ে ইনকাম করতে পারেন, আপনি কি আপনি একটা কভার ফটো ডিজাইন করে দিতে পারবেন, সিপিএ বাটন অ্যাড করে দিতে পারেন, আপনি অটো রেসপন্স অ্যাড করে দিতে পারেন। তো ফেসবুক কিন্তু ইনকামের অনেকগুলো ওয়ে রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের যদি জানা থাকে, বোঝা থাকে, তো অবশ্যই অবশ্যই আমরা মার্কেট প্লেসে ইনশাল্লাহ একটা সময় অনেক অনেক ভালো কিছু করতে পারবো, অর্ডার পেতে পারবো। ওকে। সো অর্ডার নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ অর্ডারের বিষয়টা লেভেল 2 আপনাদের দেখানো হবে। সো আমি যে বিষয়গুলো এখন আপনাদেরকে বোঝালাম যে একটা ফেসবুক পার্সোনাল পেজ থেকে কিভাবে ইনকাম করতে হয়, আপনি যদি ফেসবুক পেজটা খোলা শিখেন, এটা বর্তমানে মার্কেট প্লেসে কতটা ডিমান্ড রয়েছে, এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি সবাই, ফেসবুক পেজের বিষয়গুলা, পার্সোনাল পেজ এবং বিজনেস পেজের বিষয়গুলো বুঝতে পেরেছি যে আসলে এগুলো বর্তমানে সুযোগ সুবিধাটা কিরকম। কারণ এখন অনলাইন যুগে ফেসবুক পেজের ব্যবহারটা বেশি হয়, ফেসবুক পেজ এবং ইউটিউব, ফেসবুক পেজ এবং ইউটিউবের বিষয়টা কিন্তু বেশি হয়ে থাকে। তো এটা নিয়েও কাজ করলে কিন্তু আপনি ভালো আগাতে পারবেন। ওকে। তো আমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে অলমোস্ট শেষ। তো আমরা আমাদের দেখি আরো কোনো টপিক রয়েছে কিনা, যেমন আমরা যদি স্লাইডে যাই, তো আমরা এখন এখান থেকে আমরা কি কি শিখলাম। এখান থেকে আমরা পার্সোনাল পেজ কিভাবে খুলতে হয়, বিজনেস পেজ কিভাবে খুলতে হয় এটাও দেখলাম।
দেন অটোমেটিক রেসপন্স, একটা অটো রিপ্লাই কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখলাম। দেন তারপর হচ্ছে আমাদের কাজ কিন্তু শেষ। সো কিভাবে একটা কি বলে একটা শপ ম্যানেজমেন্ট অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। সো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের ক্লাসে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আছেন, ইনশাল্লাহ সবাইকে জানাই আজকের ক্লাসে থ্যাংক ইউ। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।